আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তোমাদের পড়াশোনার কি অবস্থা? একটু দ্রুত জানাই দিও ভাইয়া। সাউন্ড ক্লিয়ার আছে নাকি এটাও একটু দ্রুত জানাই দিও, ঠিক আছে? সাউন্ড ক্লিয়ার আছে নাকি আমাকে একটু দ্রুত জানাই দাও ভাইয়া। সবাই একটু দ্রুত জয়েন হয়ে দাও। আজকে আমরা সি প্রোগ্রামের ক্লাস শুরু করলাম, ঠিক আছে? আজকে থেকে আমাদের সি প্রোগ্রামের ক্লাস শুরু। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। মাহাদি হাসান আর শুভ রয়, বাকিরা কই? সবাই ক্লাসটা শেয়ার করে দেবা এবং ফ্রেন্ড সার্কেলকে মেনশন করে দেবা, ঠিক আছে? তোমাদের কাছে সব থেকে আতঙ্কের একটা টপিক কোনটা বলো তো? সি প্রোগ্রাম না? তাই না বলো? সি প্রোগ্রামই তো, মিথ্যা কথা বলবা না, ঠিক আছে? সি প্রোগ্রাম অনেক কঠিন মনে হয় না? বাট আমি তোমাকে এত সহজ করে শেখাবো। তোমার কাছে এর আগে সি প্রোগ্রামের এত সুন্দর ক্লাস তুমি কখনো করো নাই। বাট তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। এখন প্রথম ক্লাসে তুমি তো শিখতে হবে না, কারণ প্রথমে তোমাকে আমি বেসিক শেখাবো, ঠিক আছে? তারপরের দিনে মানে আজকের ক্লাসটা করার পরে কিন্তু তুমি মজা পাবা, নাহলে তুমি মজা পাবা না সি সি প্রোগ্রামের ক্লাস করে। হুম। তো তুমি ক্লাসটা একটু শেয়ার করে দাও ফ্রেন্ড সার্কেলকে, ঠিক আছে? একটু একটু ক্লাসটা শেয়ার করে দাও। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং এবং ফ্রেন্ড সার্কেলকে মেনশন করে দাও, ঠিক আছে? আর যারা নতুন আসো পেজটা ফলো দিয়ে রাখো, ঠিক আছে? আমাদের পেজে কিন্তু অনেক প্রবলেম চলছে। আমি এদিকে অসুস্থ, আমার পেজ 2 দিন হারাই গেছিল, উধাও, আমি খুঁজে পাই নাই। হ্যাঁ, তারপরে আমি আবার অসুস্থ হয়ে গেছিলাম। তো এটা নিয়ে মনে করো আমি লাইভে আসতে পারি নাই। একটু মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তবে ইনশাল্লাহ কালকে থেকে একদম ফুল ভাবে শুরু করতে পারবো, আশা রাখছি। আশা করছি কালকে থেকে ফুল ভাবে খেলা শুরু করতে পারবো, সুস্থ হবে ইনশাল্লাহ। হুম। শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। আমাকে মনে হয় ক্যাপ মাথায় দিয়ে ক্যাপ বাদে আজকে প্রথমে দেখলা, তাই না? কিন্তু বেশিরভাগ ক্যাপ মাথায় দিয়ে ক্লাস নেই। বাট আমি অসুস্থ তো, ক্যাপ মাথায় দিয়ে ক্লাস নিতে পারছি না, তাই না বলো? আমার মনে হয় পেইড ব্যাচে বা যারা ক্লাস করছো সবাই মনে হয় আমাকে সবসময় ক্যাপ মাথায় দিয়ে দেখো, তাই না? হ্যাঁ, ক্যাপ মাথায় দিয়ে দেখো না? খুব কম জমি কিন্তু আমাকে খালি মাথায় দেখছো। বাট আমি খুব অসুস্থ, সেজন্য ক্যাপ মাথায় দেয় নাই। হ্যাঁ। তো সবাই একসাথে ক্লাসটা শেয়ার দিয়ে দাও। সারা খাতুন বলছো ওয়ালাইকুম আসসালাম। তারপর কি তাসমিমা সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়া এবং আপুরা, ঠিক আছে, তোমরা একটু করতে পারো কি, ক্লাসটা তোমার টাইমলাইনে শেয়ার দিয়ে ফ্রেন্ড সার্কেলকে মেনশন দিয়ে দাও। সি প্রোগ্রাম কঠিন না ভাইয়া। তুমি যদি সুন্দর করে ক্লাসটা বুঝতে চাও তাহলে তুমি ক্লাসটা করো, ঠিক আছে? আসলে সি প্রোগ্রাম কঠিন না। হ্যাঁ, তোমাকে বেসিকটা জানতে হবে ভাইয়া। হুম, বেসিকটা জানতে হবে, ঠিক আছে? রাজিয়া সুলতানা, তারপরে সবাই একসাথে অ্যাট দ্য হাইলাইট লিখে দাও তো ভাইয়া। সবাই একসাথে অ্যাট দ্য হাইলাইট লিখে দাও, ঠিক আছে? আমি ক্লাসটা শুরু করব। আমি কি এখনই শুরু করে দেবো, না তোমাদের জন্য আর 1 মিনিট ওয়েট করব যে তোমার ফ্রেন্ড সার্কেলটা আসুক, মেনশন যেহেতু দিচ্ছ, তাই না? কারণ সি প্রোগ্রাম সবার কাছে আসলে কঠিন মনে হয় তোমাদের কাছে, বাট আমার কাছে সব থেকে সহজ মনে হয়, তুমি জানো? এখন বলতে পারেন যে ভাই আপনি তো টিচার। আমি টিচার বলে না, যখন আমি স্টুডেন্ট ছিলাম তখনও আমার কাছে সহজ মনে হইতো। কারণ এখানে বুঝার বিষয়, হ্যাঁ, তুমি যতটুকু বুঝতে পারবা, মাথা মধ্যে রাখতে পারবা, ততটুকুই। সি প্রোগ্রাম আসলে সহজ, কঠিন না ভাইয়া। তুমি আমার ধারাবাহিক আমি 10টা ক্লাস নেবো, ঠিক আছে? সি প্রোগ্রামের 10টা ক্লাস, এই 10টা ক্লাস তুমি ধারাবাহিক যদি করতে পারো, সব থেকে তুমি জানো আমার 25 ব্যাচের স্টুডেন্টরা
সবার আগে সি প্রোগ্রামের উত্তর করতো, মানে 24-25 ব্যাচের সি প্রোগ্রামে সবার আগে সর্বপ্রথম সি প্রোগ্রাম খুঁজতো, যে কোশ্চেন হার পাতে ভাতে পর পরে বলতো যে সি প্রোগ্রামটা কই, সি প্রোগ্রামটা কই, এরকম। তুমি জানো? আচ্ছা যাই হোক, আমি ক্লাসটা শুরু করে দিলাম, ঠিক আছে। হুম, দেখো তোমাদের সি প্রোগ্রাম থেকে তোমাদের 3টা ধরনের প্রশ্ন আসতে পারে। কয়টা ধরনের বলো তো? 3টা। একটা মনে করো কি অ্যালগোরিদম তোমাকে বলতে পারে, তোমাকে ফ্লো চার্ট আর প্রোগ্রাম, এই 3টা টাইপের প্রশ্ন আসে, তাই না বলো? এখন মনে করো উদ্দীপকে কখনো কখনো প্রোগ্রাম থাকতে পারে, প্রোগ্রাম থেকে তোমাকে ফ্লো চার্ট দিতে পারবে, আবার ফ্লো চার্ট থেকে তোমাকে অ্যালগোরিদম, অথবা অ্যালগোরিদম থাকবে তোমাকে বলবে যে কি ফ্লো চার্ট তোর করতে, অথবা কি তোমাকে বলবে প্রোগ্রাম করতে, অথবা ফ্লো চার্ট থাকবে, ফ্লো চার্ট থেকে তোমাকে অ্যালগোরিদম বলবে বা প্রোগ্রাম বলবে, এরকম প্রশ্ন থাকবে। আমরা আস্তে আস্তে ধাপে ধাপে শিখবো, ঠিক আছে। একদিনে তো মনে করো কি তুমি তো শিখতে পারবা না, আমি 10টা ক্লাস নেবো। কয়টা ক্লাস? এর উপরে 10টা ক্লাস তোমাকে ধারাবাহিকভাবে 10টা ক্লাসে করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, খুবই সহজ, ঠিক আছে। এখন ফ্লো চার্ট, হ্যাঁ, ফ্লো চার্টটা কি? যদি সংজ্ঞায় পরীক্ষায় যদি আসে যে ভাইয়া ফ্লো চার্ট কাকে বলে, ক নাম্বারে যদি আসে, তাহলে তুমি সুন্দর করে একদম এক কথায় লিখে দেবো যে কি, যে কোনো একটা কাজ, কোনো একটা কাজ চিত্রের মাধ্যমে বর্ণনা করাকে কি বলে? ফ্লো চার্ট বলে। লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, যে কোনো একটা কাজ চিত্রের মাধ্যমে বর্ণনা করাকে ফ্লো চার্ট বলে। এর থেকে সহজ সংজ্ঞা হয় না, এর থেকে সহজ সংজ্ঞা হয় না। যে কি বললাম, কোন একটা কাজ চিত্রের মাধ্যমে বর্ণনা করাকে কি বলে? ফ্লো চার্ট বলে। এই চিত্রটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা পরীক্ষায় চিত্র দেওয়া লাগবে না, ঠিক আছে। ক নাম্বার আসলে চিত্র দেওয়া লাগবে না, বাট আমি বোঝানোর সাথে দেখাই দেবো, হ্যাঁ। দেখো, এখন তোমাকে যদি বলে অ্যালগোরিদম কাকে বলে, পরীক্ষায় তোমাকে যদি বলে ভাই অ্যালগোরিদম কাকে বলে, তাহলে তুমি বলবে যে কোনো একটা কাজ ধাপে ধাপে সম্পাদন করে কি বলে? অ্যালগোরিদম বলে। সহজ ভাষায় যদি কয়ে আসে, সে অঞ্চল কয়ে যে ফ্লোচার্ট কাকে বলে, তুমি বলবা কোন একটা কাজ, ঠিক আছে, কোন একটা কাজ চিত্রের মাধ্যমে সম্বোধন করাকে বা বর্ণনা করাকে কি বলে? ফ্লোচার্ট বলে। কোন একটা কাজ চিত্রের মাধ্যমে বর্ণনা করাকে ফ্লোচার্ট বলে, একটা কথা। আর যদি অ্যালগোরিদম বলে, তো তুমি কি কোন একটা কাজ ধাপে ধাপে সম্পাদন করাকে বা বর্ণনা করাকে কি বলে? অ্যালগোরিদম বলে। জাস্ট এই কথাগুলা, ঠিক আছে। এখন তোমাকে আমি একটু ধাপে ধাপে বলে দিই যে ভাইয়া ধাপে ধাপে বলতে আপনি কি বোঝাচ্ছেন। খুবই সহজ বিষয়। তুমি এখন কলেজে পড়ো তোমরা, তাই না বলো? তো কলেজ যাওয়ার আগে তুমি সর্বপ্রথম কি করো? তুমি ঘুম থেকে উঠো, তাই না বলো? তুমি কি করো? তুমি ঘুম থেকে সর্বপ্রথম উঠো, উঠার পর তুমি কি করো? শাওয়ার নাও, ব্রাশ করো, তাই না বলো? ব্রাশ করো, শাওয়ার নাও, এটা তো করো। তারপর তুমি কি করো? ব্রেকফাস্ট করো, তারপর তুমি কি করো? কলেজের ড্রেস গুলা তুমি পরো, তারপর তুমি কি করো? অনেকেই কি করে রিক্সাতে কলেজে যায়, অথবা হেঁটে যায়, অথবা বাসে যায়। এই যে কলেজ যাইতে তোমার যে কাজগুলা করছা ধাপে ধাপে, এটাকে বলে, এটাকে বলেছে অ্যালগোরিদম বলে, ঠিক আছে। মানে এক কথায় তুমি যে কাজটা করবা, ওই কাজটা করতে তোমার যে ধাপগুলা পূরণ করতে হবে, এইটাকে অ্যালগোরিদম। তুমি কলেজে যাচ্ছ, কলেজে তোমার কি করা লাগবে? প্রথমে তোমাকে ঘুম থেকে উঠা লাগবে সকালে। ওঠার পর তুমি কি করবা? ব্রাশ করবা, তুমি শাওয়ার নিবা, তারপর তুমি করবা ব্রেকফাস্ট করবা, তারপর তুমি করবা কলেজ ড্রেস পরবা, তোমার ব্যাগগুলা তুমি গোছাবা, তারপর তুমি কি রিক্সাতে যাইতে পারো, তুমি সাইকেলে যাইতে পারো, তুমি হেঁটে যেতে পারো, তুমি বাসে যাইতে পারো। এই যে কলেজ তুমি পৌঁছাইলা, এই পৌঁছানোর আগ পর্যন্ত যে কাজগুলো তুমি করছো ধাপে ধাপে, এইগুলো বর্ণনা করে কি বলে? অ্যালগোরিদম বলে। জাস্ট এই কথাগুলো, এত কিছু মাথায় রাখা লাগবে না, ঠিক আছে। দেখো, এখন দেখো আমি তোমাকে শেখাবো একদম খুব শর্টকাট নিয়মে, ঠিক আছে। আমার আমার কথা রাখবা, একদম শর্টকাটে ভাইয়া, খুবই সহজ, প্লিজ মনোযোগ দাও। এর থেকে সহজ হয় না, ঠিক আছে। দেখো, অ্যালগোরিদমে আমি তোমাকে যেটা বলবো সেটা মাস্ট তোমাকে লেখাই লাগবে। মানে প্রতিটা অ্যালগোরিদমে, প্রতিটা ফ্লোচার্টে, প্রতিটা প্রোগ্রামে আসলেও লিখতে হবে, না আসলেও তুমি লিখবা। কি যদি তোমাকে অ্যালগোরিদম বলে, তাহলে তুমি প্রথমে তুমি ধাপ শুরু করি, ঠিক আছে। প্রথমে তুমি লিখবা ধাপ শুরু করি, এটুকু তোমাকে লিখতে হবে। যেরকম আমরা এইচটিএমএল করি নাই, আমরা এইচটিএমএল করার জন্য কি লিখছি? প্রথমে আমরা কি লিখছি? প্রথমে আমরা এইচটিএমএল লিখি নাই, প্রথমে কি লিখছি? প্রথমে আমরা এইচটিএমএল, তারপর লাস্টে গিয়েছি, লাস্টে এইচটিএমএল ক্লোজ করি নাই। হ্যাঁ, লাস্টে কি করছি? লাস্টে এসে এইচটিএমএল ক্লোজ করি নাই, এইচটিএমএল। হ্যাঁ, এই যে প্রথমে এইচটিএমএল শুরু করি, লাস্টে এসে এইচটিএমএল ক্লোজ করি না? হ্যাঁ, ক্লোজ করি তো। ঠিক এরকমই এখানে ক্লোজ নাই, তুমি কি করবা? প্রথমে ধাপ শুরু করি, প্রতিটা অ্যালগোরিদমে তুমি ধাপ শুরু করবা, আর লাস্টে এসে কি ধাপ শেষ করি। এই দুটো তুমি জানবা। এই মাঝখানে কি বসবে আমি তোমাকে ধাপে ধাপে শেখাবো, ঠিক আছে। এই মাঝখানে তোমার কি বসবে আমি তোমাকে ধাপে ধাপে শেখাবো। আগে তুমি জানো যে প্রথমে কি করবা? প্রথমে অ্যালগোরিদমে প্রথমে তুমি শুরু করি, ঠিক আছে। কি বলবা? প্রথমে তুমি শুরু করি, লাস্টে এসে কি শেষ করি, ঠিক আছে, এটুক। আর ফ্লো চার্টে কি? ফ্লো চার্টে তুমি করবা এই যে স্টার্ট আর কি এই যে এন্ড, ঠিক আছে। স্টার্ট এবং এন্ড, এটা কি আছে? এই যে ফ্লো চার্ট শুরু করার জন্য একটা ডিম্ব আকৃতির একটা চিত্র আঁকাবা,
ডিম্বকের চিত্র আগে কি করবা, প্রথমে স্টার্ট লিখবা, স্টার লেখার পর তুমি কি করবা, তুমি প্রথমে এন্ড লিখবা, ঠিক আছে, লাস্টে কি এন্ড। ভাইয়া আমি তোমাকে আবারও বলছি, আমি কিন্তু যখন পরবর্তী যাবো ভাইয়া, আমি এই বেসিক ক্লাসগুলো কিন্তু করাবো না, ঠিক আছে, কারণ এখানে শেখাই দিচ্ছি, এগুলো কিন্তু কাজে লাগবে। এগুলো তুমি যদি না বোঝো পরবর্তী ক্লাস তুমি করতে পারবা না। আমি তোমাকে আবারও বলছি, খুব মনোযোগ দাও। তাহলে প্রথমে কি বললাম, প্রথমে অ্যালগরিদম করার জন্য কি প্রথমে তুমি ধাপ 1 দিয়ে তুমি শুরু করি। আবার অনেকে ইংরেজি করো, ইংরেজি কি স্টেপ 1, ঠিক আছে, স্টেপ 1 এবার তুমি দিতে পারো স্টেপ 1 স্টার্ট করি, এরকম দিতে পারো। তাহলে আমি আমি এটা বাংলায় শেখাবো যে অ্যালগরিদম কি প্রথমে ধাপ 1 শুরু করি, লাস্টে কি ধাপ শেষ করি। আর ফ্লো চার্ট করার সময় কি এগুলো তোমাকে লিখতে হবে, মাঝখানে কি হবে আমি তোমাকে শেখাবো, বাট এগুলো তোমাকে ম্যান্ডেটরি, এগুলো তোমাকে লিখতেই হবে, ঠিক আছে। প্রথমে কি করবা, স্টার্ট, একটা ডিম্বকে তাকায় কি করবা, একটা স্টার্ট দিবা, আর লাস্টে কি আসি, লাস্টে এন্ড, ঠিক আছে, শেষ। আর প্রোগ্রাম করার জন্য কি, প্রোগ্রাম করার জন্য তুমি হ্যাশ দিয়ে ইনক্লুড, ঠিক আছে, কি stdio.h.com দিবা, এভাবে দিবা, দেখি ইন্ট মেন, এইটুক তোমাকে দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইটুক তোমাকে দিতে হবে। আর লাস্টে এসে কি, লাস্টে এসে তোমাকে রিটার্ন 0, ঠিক আছে, কি বলতো, এই যে রিটার্ন 0 তোমাকে লিখতে হবে। এখন অনেকে কি করে, অনেকে রিটার্ন 0 দেয় না, অনেক টিচার কি করে, অনেক টিচার রিটার্ন 0 দেয় না। রিটার্ন 0টা দিলে কি হয় জানো, রিটার্ন 0টা দিলে মনে করো তুমি কিছু লিখছো, তুমি প্রোগ্রাম করছো, মনে করো কি যে 5 যোগ 7, ঠিক আছে, এটা সমান কথা, এটা সমান মনে করো 12 হয়, বাট তুমি ভুলে কি করছো, তুমি ভুলে মনে করো 11 লিখে ফেলছো, ঠিক আছে, 11 লিখে ফেলছো। এখন তুমি পুরা অনেকগুলা প্রোগ্রাম করছো, এখন তুমি খুঁজে পাচ্ছ না যে কোন জায়গায় ভুলটা হয়েছে, হিসাব মিলছে না। বাট যখন তুমি এই যে রিটার্ন 0টা দিবা, যখন তুমি রিটার্ন 0টা দিবা, যে জায়গায় ভুল হয়েছে তোমাকে সাথে সাথে ওই জায়গায় মার্ক করে দিবে যে এই জায়গায় তুমি ভুল করছো, যে 5 যোগ 7 সমান 12 হয়, এদিকে আপনি 11 লিখছেন, তখন তুমি সঠিকটা লিখতে পারবা, ঠিক আছে, সঠিকটা তোমাকে দিয়ে দিবে। আর যখন তুমি রিটার্ন 0টা তুমি দিবা না, তখন তোমাকে এই ভুল অ্যান্সারটাই দেখাবে, ঠিক আছে, তুমি অ্যান্সার মিলাইতে পারবা না, ভুল অ্যান্সারটা কাউন্ট করবে, সেজন্য তুমি রিটার্ন 0টা দিবা। আশা করি আমি এটুকু বুঝাইতে পারছি। এটা পঞ্চম চ্যাপ্টার, ঠিক আছে, আইসিটির এটা পঞ্চম চ্যাপ্টার, সি প্রোগ্রাম, আইসিটির এটা পঞ্চম চ্যাপ্টার, সি প্রোগ্রাম, ঠিক আছে, এটা কি বলতো, এটা হচ্ছে পঞ্চম চ্যাপ্টারের সি প্রোগ্রাম। আশা করি আমি এইটুকু বোঝাইতে পারছি। এখন মাঝখানে কি কি হবে আমি তোমাকে আস্তে আস্তে ধাপে ধাপে শেখাবো। এখন বলো যে ভাইয়া এই যে শুরু করি শেষ করি, এই যে শুরু করি শেষ করি, এই যে এটুক শুরু করি এটুক শেষ করি, এটুক তো তোমাকে লিখতেই হবে। এখন মাঝখানে কি হবে আমি তোমাকে ধাপে ধাপে শেখাবো, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রথমে কি এগুলো তোমাকে জানতে হবে ফ্লো চার্ট করার জন্য। এখান থেকে তোমাকে জানতে হবে, এখান থেকে তোমার এমসিকিউ তো আসবে এবং তোমার সি তো আসবে, ঠিক আছে, 100% একটা ধরে নাও, ঠিক আছে, 100% এইচএসসি 27 ব্যাচ, 27 ব্যাচ 100% তুমি ধরে নাও। তোমার ফ্লো চার্টের জন্য এটা তোমাকে লাগবে, এখান থেকে একটা এমসিকিউ তো পাবা, আর তোমার ফ্লো চার্ট করার জন্য এটা তো মাস্ট 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 তোমার লাগবেই, ঠিক আছে। এগুলো তোমাকে এখন মুখস্থ করতে হবে। দেখো, ঠিক আছে, প্রথমে দেখো তোমাকে এরকম একটা চিত্র দিবে, চিত্র দিয়ে বলবে চিত্রের নাম কি, চিত্রের নাম হচ্ছে টার্মিনাল বা ডিম্বক। আমার সাথে সাথে বলো যে এরকম একটা চিত্র দিবে, ঠিক আছে, এই চিত্রের নাম কি, টার্মিনাল বা ডিম্বক। এই চিত্রের কাজ কি, এই চিত্রের কাজ হচ্ছে ফ্লো চার্টের শুরু এবং শেষ নির্দেশ করা। এখন তোমাকে এমসিকিউতে দিবে, উদ্দীপকে তোমাকে বলবে যে ফ্লো চার্টের শুরু এবং শেষ চিত্রে, ঠিক আছে, শুরু এবং শেষের জন্য কোন চিত্রটি ব্যবহার করা হয়। তখন তুমি কি দেবা, তখন তুমি এই চিত্র বা এই যে টার্মিনাল বা ডিম্বক, ঠিক আছে, কোনটা টার্মিনাল বা ডিম্বক, তোমাকে পরীক্ষা বলতে পারবে যে এই টার্মিনাল বা ডিম্বক এর কাজ কি, টার্মিনাল বা ডিম্বকের কাজ কি, তখন তুমি বলবে যে ফ্লো চার্টের শুরু এবং শেষটা নির্দেশ করে, ঠিক আছে, শুরু এবং শেষ। এখানে কিন্তু এমসিকিউ আসবে ভাই, আমি আবারও বলছি, খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি আস্তে আস্তে কিন্তু বেসিকে ঢুকে যাচ্ছি। তারপর থেকে সামান্তরিক, এই সামান্তরিক কাজ কি, ইনপুট আর আউটপুট প্রদর্শন করা, ঠিক আছে। এই ইনপুট মানে কি, ইনপুট মানে হচ্ছে গ্রহণ করা, এই ইনপুটে বাংলা কি বলতো, ইনপুটে বাংলা হচ্ছে গ্রহণ করা। আর এই আউটপুট কি, আউটপুট হচ্ছে প্রদর্শন করা। এটা কিন্তু তোমাদের 26 পরীক্ষায় ছিল, ঠিক আছে, 26 ব্যাচ যারা ছিলা, এখান থেকে একটা এমসিকিউ আইছিল যে ইনপুটের আউটপুট এবং গ্রহণ পরীক্ষা, এখানে কিন্তু ছিল কি, এই যে গ্রহণ আর প্রদর্শন দিয়ে দিয়েছিল। এখানে ইনপুট দেওয়া আছে, আউটপুট দেওয়া আছে, এর বাংলাটা দিয়েছিল যে গ্রহণ এবং প্রদর্শন, ঠিক আছে। এটার কাজ কি, হচ্ছে সামান্তরিক। তাহলে সামান্তরিক কাজ কি, ইনপুট এবং আউটপুট মানে গ্রহণ করা এবং প্রদর্শন করা, ঠিক আছে। দেখো তারপর কি, এই যে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের কাজ কি, এই যে প্রক্রিয়াকরণ, ঠিক আছে, ঠিক আছে, বা প্রসেস তুমি লিখতে পারো যে কি, প্রসেস, এটা তোমাকে দিতে পারে, ঠিক আছে, এই প্রসেসও দিতে পারে, পরীক্ষায় আসতে পারে প্রসেস। এই যে এই চিত্রটা তোমাকে বলবে এই চিত্রের নাম কি, এই চিত্রের কাজ কি, প্রক্রিয়াকরণ বা প্রসেসকরণ, ঠিক আছে। কি বলতো, প্রক্রিয়াকরণ বা প্রসেসকরণ বা নিয়ন্ত্রণকরণ, এটাও কিন্তু আসে পরীক্ষায়, যে নিয়ন্ত্রণকরণ বা প্রক্রিয়াকরণ বা প্রসেসকরণ, এই চিত্রটা তোমাকে দিয়ে বলবে, ঠিক আছে। ভাইয়া লাগবে কিন্তু যখন তোমাকে ফ্লো চার্ট করাবো, এই যে ভাইয়া এই যে যখন তোমাকে আমি ফ্লো চার্ট করাবো না ধাপে ধাপে, তখন কিন্তু তোমার লাগবে যে কোনটা সামান্তরিক, কোনটা আছে ইনপুট,
সরি ইনপুট তো সামান্তরিকই, কোনটা হচ্ছে প্রক্রিয়াকরণ, কোনটা হচ্ছে হিরোগ, এগুলো লাগবে ভাইয়া। ঠিক আছে, এগুলো কিন্তু লাগবে। এই যে এগুলো না জানলে, এই চিত্রগুলো না জানলে ভাইয়া তুমি পারবা না। ঠিক আছে, এগুলো তোমাকে মনে রাখতে হবে। আয়তক্ষেত্রের জন্য কি এই যে প্রক্রিয়াকরণ বা প্রসেস করণ, এগুলো তোমাকে আয়তক্ষেত্র রাখতে হবে। আর এই যে হিরোগ, আমরা যে রম্বস ব্যবহার করি না, আমরা 9-10 রম্বস করি নাই, হ্যাঁ, এই যে এভাবে তুমি 4টা দাগ দিয়ে কি করবা, এই যে, হ্যাঁ, এই যে 4টা দাগ দিয়ে আমরা কি রম্বস আঁকাই নাই, এটা কি হিরো। এর কাজ কি, যে শর্ত মানে কন্ডিশন। ঠিক আছে, এটা ইংলিশে কন্ডিশন আসতে পারে, কি বলতো, কন্ডিশন, কন্ডিশন লিখে নিতে পারো। ঠিক আছে, হ্যাঁ, কন্ডিশন, সিদ্ধান্ত মানে কি ডিসিশন, এটা কিন্তু ডিসিশন আসতে পারে। ঠিক আছে, হ্যাঁ, এটা কি বলতো, ডিসিশন আসতে পারে, কন্ডিশন, সিদ্ধান্ত, ডিসিশন, এগুলো কিন্তু আসতে পারে। হ্যাঁ, শর্ত, কন্ডিশন, সিদ্ধান্ত বা ডিসিশন, তোমাকে উদ্দীপকে বলবে যে ডিসিশন বা কন্ডিশন, হ্যাঁ, এরকম কিন্তু এমসি থাকবে, আমি এমসিকিউ করাবো। ঠিক আছে, এগুলো লিখে নাও। তারপর কি, যে বৃত্ত, বৃত্তর কাজ কি, এই যে বৃত্ত, বৃত্তর কাজ কি, যে কি বিন্দুতে মিলিতকরণ। ঠিক আছে, মানে কি, এই যে মিলিত, ঠিক আছে, মিলিত বা সংযোগ বা কানেক্টেড। ঠিক আছে, এটা এটা কিন্তু ইংলিশে আসতে পারে কি, কানেক্টেড। ঠিক আছে, কি বলতো বলতো, এই কানেক্টেডও আসতে পারে, যে এটার নাম দেবে কি, এটার নাম দিয়ে বলবে এটা কি কানেক্টেড না কি, তাহলে এটার নাম কি, এটা হচ্ছে কানেক্টেড বা কি সংযোগ বা মিলিতকরণ। ঠিক আছে, কি বলতো, মিলিতকরণ। আর এটার নাম কি, এটা হচ্ছে প্রবাহ চিত্র, মানে দিক পড়বে। এখন বলে হচ্ছে ভাইয়া এইটুকু বুঝতে পারছো নাকি, বইয়ের বৃত্তটাকে সংযোগ লেখা আছে, হ্যাঁ, সংযোগ হতে পারে। এতে কিন্তু সংযোগ দেওয়া আছে, যে বৃত্ত, এই যে বৃত্তটা, এই যে সংযোগ, এই যে মিলিত বা সংযোগ বলা হয়, এই যে সংযোগ আমি তো লিখে দিছি যে সংযোগ হয়। এটা 3টা ভাবে আসে ভাইয়া, কে জন্য বললা, কি, সায়রা খাতুন। ভাইয়া এটা পরীক্ষায় অনেক ভাবে আসতে পারে, তোমাকে কখনো বলবে মিলিতকরণ। ঠিক আছে, এমসিকিউ থাকবে, এরকম একটা চিত্র দিবে, এই চিত্রটা দিয়ে বলবে যে এটার নিচের কাজ কোনটা, একটা থাকবে মিলিতকরণ, আবার থাকবে প্রক্রিয়াকরণ বা শুরু বা শেষ, তখন তুমি কি দিবা, তখন তুমি মিলিত দিবা। আবার কানেক্টেড থাকতে পারে, আবার সংযোগ থাকতে পারে। ঠিক আছে, এমসিকিউ যখন তোমাকে করাবো তুমি তখন বুঝতে পারবা। ঠিক আছে, আশা করি এইটুকু বুঝতে হয়েছে নাকি তাই বলো। ঠিক আছে, এটুকু বুঝতে হয়েছো, এটুকু বুঝতে পারছো না, এটুকু বুঝলে তুমি এটা এটা দাও, এটা দেখো। ঠিক আছে, এটা আসবে, এটা তোমাদের সি প্রোগ্রাম ক্ষেত্রে আসবে। ঠিক আছে, এটা তোমাদের সি প্রোগ্রামের কজন আসবে, এই 4টা তোমাদের সি প্রোগ্রাম। ঠিক আছে, এই 4টা না জানলে তুমি সি প্রোগ্রাম পারবা না, 100% আমি তোমাকে বলে দিলাম। তোমাকে সি প্রোগ্রাম পারতে হলে তোমাকে এই 4টা তোমাকে জানা লাগবে। ঠিক আছে, কেউ ডাটা টাইপ দেখো, ক্যারেক্টার, তুমি ক্যারেক্টার কখন ইউজ করবা, যখন তুমি সি প্রোগ্রাম করবা। ঠিক আছে, তখন তুমি কখন তুমি ক্যারেক্টার ইউজ করবা, যখন তুমি এই যে এ বি, এ বি আকারে মানে লেটার আকারে থাকবে, যদি কোনো বর্ণ লেটার আকারে থাকে তখন তোমাকে ক্যারেক্টার ব্যবহার করতে হবে, এবং এর ফরম্যাট স্পেসিফায়ার কি হবে, পার্সেন্টেজ সি। তখন তুমি কি করবা, পার্সেন্টেজ সি ব্যবহার করবা। আমি আস্তে আস্তে ধারা শিখাবো, এগুলো তো মনে রাখতে হবে যে এই যে ক্যারেক্টার তুমি কখন ইউজ করবা, তখন তোমার এ বি সি ডি এই এফ জি এরকম লেটার আকারে থাকবে, বর্ণ আকারে, তখন তুমি করবা এই যে ক্যারেক্টার ব্যবহার করবা। ঠিক আছে, আর এর ফরম্যাট স্পেসিফায়ার কি হবে, পার্সেন্টেজ সি। আর এর মেমোরি স্পেস কি হবে, এটা পরীক্ষা এমসিকিউতে আসে, অনেক বোর্ডে এমসিকিউতে আসে। ঠিক আছে, এই যে এমসিকিউ, এই যে ক্যারেক্টারের মেমোরি স্পেস কত, 1 বাইট। আমরা জানি কি 1 বাইট সমান 8 বিট, পরীক্ষায় আসতে পারে। 1 বাইট না দিয়েও তোমাকে 8 বিট দিতে পারে, কয় বিট বলো তো, 8 বিট দিতে পারে। ঠিক আছে, কত বিট, 8 বিট। তাহলে তোমাকে মনে রাখতে হবে যে 1 বাইট সমান কত, 8 বাইট। ঠিক আছে, 1 বাইট সমান কত, 8 বাইট। তারপর কি, এই যে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, সেটা কি 1 2 3 4 5, এখানে 10 আছে, এখানে কত 1 2 3, এরকম পূর্ণ সংখ্যা থাকলে কি হলো, তুমি তখন ইন্টিজার ব্যবহার করবা। ইন্টিজার সংক্ষিপ্ত হচ্ছে ইন্ট। ঠিক আছে, এর পার্সেন্টেজ কি হবে, এর পার্সেন্টেজ হচ্ছে ডি। ঠিক আছে, আমরা ইন্টিজার কি কি, এই যে পার্সেন্টেজ ডি আকারে ব্যবহার করব। এবং এর মেমোরি স্পেড কত, এটা ভাই পরীক্ষা আসবে কিন্তু এমসিকিউতে এগুলো আসে, যে ইন্টিজার কি কত বাইট, 2 বাইটে। ঠিক আছে, কত বাইট প্রকাশ করে, 2 বাইট। আর আমরা জানি কি 1 বাইট সমান 16 কি 8 বাইট। ঠিক আছে, 8 বিট, তাহলে 2 বাইট সমান কত হবে, 16 বিট। 2 বাইট সমান কত, 16 বিট। এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। দেখো ফ্লোট মানে ভগ্নাংশে, ভগ্নাংশে কি ছোট ভগ্নাংশ হবে, যেরকম মনে করো এই যে 2.34 এরকম হইতে পারে, বা 4. ঠিক আছে, 5 4 এরকম হইতে পারে, মানে ছোট ছোট ভগ্নাংশগুলা। ঠিক আছে, এর জন্য কি, এর জন্য তুমি ফ্লোট ব্যবহার করবা। আর পার্সেন্টেজ কি, পার্সেন্টেজ এফ, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, পার্সেন্টেজ কি বলতো, এটা এফ। আর এর বাইট কত হবে, মেমোরি স্পেস কত, 4 বাইট। ঠিক আছে, কত বাইট, 4 বাইট। আমরা জানি কি 1 বাইট সমান 8 বিট, তাই না বলো, 1 বাইট সমান কত, 8 বিট। তাহলে কি হবে, এটা এটা 4 বাইট, 4 বাইট সমান কত, 32 বিট। ঠিক আছে, কত, 32 বিট। দেখো তারপর কি, ডবল ভগ্নাংশ। ঠিক আছে, এটা ডবল ভগ্নাংশ, বড় ভগ্নাংশ কিরকম হতে পারে, মনে করো এই যে 2. তারপর কি এই যে 3 2 4 5 এরকম মনে করো অনেক বড়, এরকম ডট ডট থাকবে। এরকম যখনই থাকবে তখন কি ডবল ভগ্নাংশ হবে। আর ডবল ভগ্নাংশ কি কি প্রকাশ করে, এই যে এলএফ দিয়ে। ঠিক আছে, কি দিয়ে, এলএফ দিয়ে।
আবার মনে করো এখানে কত, এখানে 4 থাকতে পারে, তারপর কত 5, তারপর কত 8, তারপর কত হচ্ছে 9, তারপর কত হচ্ছে মনে করো আবার 7, এরকম বড়, যখন বড় ভগ্নাংশ থাকবে তখন কি ডাবল ভগ্নাংশ, ডাবল ভগ্নাংশ দিয়ে বসে এই যে এলএফ দিয়ে, ঠিক আছে। এর এর মেমোরি স্পেস কত, 8 বাইট সমান কত 64 বিট, 8 বাইট সমান কত বলতো 64 বিট। না সি প্রোগ্রাম, না না সহজ, ঠিক আছে, খুবই সহজ, সি প্রোগ্রাম খুবই সহজ। আজকে ক্লাসটা তুমি করলে বুঝতে পারবা, একদিনও তুমি তো শিখতে পারবা না, ঠিক আছে। তোমাকে বেসিক করছে, এই যে এগুলা, এগুলা যারা মনে রাখতে পারবে, এই যে এগুলা আর এই যে এই চার্টগুলা যারা মনে রাখতে পারবে তাদের কাছে খুবই সহজ। এখন এই কথাগুলো তোমার যদি মনে রাখতে পারো, এই যে চিত্রগুলো তুমি যদি মনে না রাখতে পারো তাহলে তোমার কাছে কঠিন হবেই, ঠিক আছে। এগুলো তুমি যদি মনে না রাখতে পারো তাহলে কাছে কঠিন হবে না। এখন মনে করো তুমি কোথাও ঘুরতে গেছো, ঠিক আছে, এখন ওই জায়গাটা তুমি যদি না চিনে রাখো তাহলে কি তুমি ওই জায়গা থেকে তুমি আসতে পারবা? তুমি যখন এক জায়গায় যাবা, যে রাস্তা দিয়ে তুমি যাবা ওই রাস্তা তোমাকে চিনে রাখতে হবে না, চিনে তো রাখতে হবে। তুমি এক জায়গায় গেলা, ওই জায়গায় তো আবার ফেরত আসতে হবে, ফেরত আসার জন্য কি হবে, অবশ্যই তোমাকে রাস্তাটা চিনে রাখা লাগবে। এবং তুমি চিনে না রাখো তাহলে তোমার কঠিন মনে হয়ে যাবে না, তুমি হারাই যাবা। ঠিক এরকমই এই সি প্রোগ্রামের এইগুলো তোমাকে মনে রাখতে হবে, এগুলো মনে রাখলে খুবই সহজ, ঠিক আছে। এখন তুমি এমসিকিউ করো, ঠিক আছে। এখন তুমি কি করবা, এখন তুমি এমসিকিউ গুলো অ্যান্সার দাও, ঠিক আছে। এখন তুমি কি করবা, এখন ভাইয়া এমসিকিউ গুলো অ্যান্সার দাও, এই যে এগুলো কিন্তু সব বোর্ড প্রশ্ন ভাইয়া। এখন দেখো তোমাকে বলছে কি ফ্লো চার্টের, ঠিক আছে, ফ্লো চার্টের প্রোগ্রামের শুরু এবং শেষ নির্দেশ করে কোন প্রতীক। ভাইয়া শুরু এবং শেষ আমি তোমাকে প্রথমে বলে দিচ্ছি, এমসিকিউতে আসে এই যে এরকম, যে প্রোগ্রাম বলবে দেখি শুরু এবং শেষ নির্দেশ করে কোনটা, শুরু এবং শেষ নির্দেশ করে কোনটা বলো তো, আমার কাছে অ্যান্সার দাও ভাইয়া। কি ডারে, আমি তো বুঝলাম না। তাসমিমা সুলতানা, ভাইয়া আমি তো তোমাকে বলছি তুমি ক্লাসটা করো, তুমি তো আজকে ক্লাসটা করার পর তোমার যদি কঠিন মনে হয় তাহলে তুমি ক্লাস করো না। তুমি যদি ক্লাস না করার পরে যদি বলো যে ভাই আমি ভেঙে একদম পড়ে গেলাম, ঠিক আছে, পারলাম না, কঠিন মনে হয়, তাহলে তুমি পারবা কোনোদিন শিখতে পারবা? জীবনে তুমি শিখতে পারবা না। এখন তোমার উপরে উঠাতে হবে, ঠিক আছে, তোমার 4 তলায় বাড়ি। এখন তুমি যদি সিঁড়ি বলে যদি নাই উঠতে পারো তাহলে তুমি কি উঠতে পারবো জীবনেও? তুমি যদি আগে ভয় করো যে আমি পারবো না পারবো না তাহলে তুমি জীবনে পৌঁছাতে পারবা না। এখন তুমি যদি গাছে ডাব আছে, তুমি যদি গাছে না উঠি যদি এরকম টাকা থাকবে এরকম হা করি তাহলে কি তুমি জীবনে পাবা? জীবনে পাবা না। এখন দেখি কে কে কার কঠিন মনে আছে, এখন তো সবই শিখালাম, এই যে দাদা শিখাইছে, এখন তুমি অ্যান্সার দাও। এখন তুমি যদি এইগুলোর অ্যান্সার না দিতে পারো তাহলে তোমার কঠিন মনে হবে, কারণ আমি তোমাকে কবল শিখাই আসলাম, কবল তোমাকে আমি শিখে আসলাম, তোমার কাছে কঠিন কেন মনে হবে? এখন বলো তো ভাই যে শুরু আর শেষ নির্দেশ করে কোনটা, এই যে কি টার্মিনাল, আবার দেখাই দিই, ঠিক আছে। দেখো এই যে ফটোটা শুরু এবং শেষ নির্দেশ করে কোনটা, এই যে টার্মিনাল বা ডিম্বক। এখানে কি চিত্র দিতে পারে, শুরু শেষ আবার শেষ নির্দেশ করে কোনটা, টার্মিনাল বা ডিম্বক। কোন এমসিকিউ দিয়েছে কোনটা, এমসিকিউ দিয়েছে হচ্ছে এই যে কি টার্মিনাল, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হচ্ছে টার্মিনাল, ঠিক আছে, অ্যান্সার টার্মিনাল। দেখো ফলশ্রুতির কোন শর্ত যাচাইয়ের জন্য কোনটি ব্যবহার করা হয়, শর্ত, শর্তের জন্য কোনটা ব্যবহার করে বলো তো, শর্তের জন্য কোনটা বলো, এখন বলো অ্যান্সার দাও, শর্তের জন্য কোনটা, অ্যান্সার দাও। এই শর্তের জন্য কোনটা হবে বলো, শর্তের জন্য কোনটা হবে বলো, বলো শর্তের জন্য কোনটা হবে, শর্তের জন্য বলো কোনটা হবে, শর্তের জন্য কোনটা হবে। ভাইয়া বুঝে বুঝে করতে হবে নাহলে তুমি পারবা না, ঠিক আছে। শর্তের জন্য কোনটা বলো, আমি আবারও বলছি, দেখো এই যে এই চারটা ভাইয়া, এই যে এই চারটা, ঠিক আছে, এই যে ভাইয়া এইটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে, এটা তোমাকে মনে রাখতে হবে নাহলে তুমি পারবা না, ঠিক আছে। এই যে শুরু এবং শেষের জন্য কি টার্মিনাল ডিম্বক, এই যে ইনপুট এবং আউটপুটের জন্য সামান্তরিক, এই যে প্রক্রিয়া বা প্রসেসের জন্য কি এই যে কি আয়তক্ষেত্র, এই যে শর্তের জন্য কি শর্ত, সিদ্ধান্ত বা কন্ডিশন, ঠিক আছে, হ্যাঁ, বা ডিসিশন, এগুলোর জন্য কি এই যে হিরুক বা ডিমাকৃতি, ঠিক আছে, এগুলো বলতে ডিমাকৃতি, এগুলো তোমাকে জানা রাখবে। তাহলে এগুলো তো এই যে শর্ত চাষার জন্য কোনটা ব্যবহার করবে, শর্তের জন্য কি বলতো এই যে ডিসিশন হইতে পারে, কন্ডিশন হইতে পারে, ঠিক আছে, বা সিদ্ধান্ত হইতে পারে। এখানে কি আছে, এখানে এখানে কি ডিসিশন দিচ্ছে, ডিসিশন মানে তো সিদ্ধান্ত। এখন তোমাকে কোনো বিষয়ে ডিসিশন নিতে বলছে মানে কি সিদ্ধান্ত নিতে বলছি। শর্ত, শর্ত মানে কি, শর্ত মানে এদের ডিসিশন বা কন্ডিশন বা কি সিদ্ধান্ত, যে কোনো একটা থাকতে পারে, ঠিক আছে, যে কোনো একটা থাকতে পারে। তারপরে বলছে নিচের কোন প্রতীক দ্বারা ডেটা গ্রহণ এবং প্রদর্শন বোঝায়। এই গ্রহণ মানে কি, গ্রহণ মানে হচ্ছে ইনপুট, ঠিক আছে, গ্রহণ মানে কি বলতো, গ্রহণ মানে ইনপুট, আমি কিন্তু শিখাই দিছি। আর এই প্রদর্শন মানে কি, প্রদর্শন হচ্ছে আউটপুট, ঠিক আছে, কি বলতো আউটপুট। তাহলে কোনটির জন্য বলতো, এই যে যেটা গ্রহণ এবং প্রদর্শন, তাহলে ইনপুট এবং আউটপুট, তাহলে ইনপুট এবং আউটপুট, তাহলে 3 নম্বরটা কি, 3 নম্বরটা হচ্ছে ইনপুট এবং আউটপুট। আমি বলবো নিচের কোনটা, 4 নম্বরটা, নিচের কোন ডেটা টাইপটি পূর্ণ সংখ্যা ক্ষেত্রে ব্যবহার করে, পূর্ণ সংখ্যার জন্য কোনটা ব্যবহার করে বলো, পূর্ণ সংখ্যার জন্য এই যে আমি তোমাকে বললাম না, এই যে
ওয়ান, তারপর কি হতে পারে টু হইতে পারে, থ্রি হইতে পারে, ফোর। এক কথায় পূর্ণ সংখ্যা তো বুঝো, মানে ভগ্নাংশ না। তাহলে বলতো এই যে নিচে কোনটা ডেট যে পূর্ণ সংখ্যার জন্য ব্যবহার করে, পূর্ণ সংখ্যার জন্য কোনটা ব্যবহার করে, ইন্টেজার। কোনটা হবে, এই যে গ নাম্বার ইন্টেজার। আবার দেখাই দিই, নাহলে পারবে না। এই যে পূর্ণ সংখ্যার জন্য কি, এই যে ইন্টেজার, ঠিক আছে। এর ফরম্যাট হিসেবে কি পার্সেন্টেজ ডি, আর মেমোরি স্পেস কত, এই যে 2 বাইট, মানে কি 16 বিট। এগুলো তোমাকে মনে রাখতে হবে, নাহলে তুমি পারবা না, ঠিক আছে। তাহলে পূর্ণ সংখ্যার জন্য কি বলতো, এই যে ইন্টেজার। যদি ভগ্নাংশ বলতো তাহলে তোমাকে ফ্লোট ব্যবহার করতে বলতো, ঠিক আছে। এগুলো তোমাকে মনে রাখতে হবে। তাহলে এই যে পূর্ণ সংখ্যা বলছে, পূর্ণ সংখ্যার জন্য কি, এই যে ইন্টেজার। দেখো নিচে কোন ডেটা টাইপটি কোনো মান রাখে না, সাধারণত ফাংশনের জন্য ব্যবহার করা হয়, মানে মান রাখে না। কি বলছে, যে মান রাখে না। এখন দেখো তো ভাই ইন্টেজার, এই যে ইন্টেজার কি, ইন্টেজার হচ্ছে পূর্ণ সংখ্যা জন্য ব্যবহার করা হয়। ফ্লোট মানে কি, ফ্লোট মানে ভগ্নাংশ। ক্যারেক্টার মানে কি, এই যে ABC, ঠিক আছে। ক্যারেক্টার মানে কি বলতো, ABC। তার মানে কি, এই যে ইন্টেজার জন্য পূর্ণ সংখ্যা মানে 1 2 3, আর ফ্লোট মানে কি, এই যে 1.2, এরকম ভগ্নাংশ। ক্যারেক্টার কি ABCD, আর এই যে ভ্লট VOILD, ঠিক আছে। এটা ব্যবহার করে না, তার মানে কি এটা হচ্ছে উত্তর হবে না, ঠিক আছে। এটা করতে পারে। এখন বলো পাঁচটার মধ্যে কার কয়টা হয়েছে আমাকে বলো। পাঁচটার মধ্যে কার কয়টা হয়েছে, পাঁচটার মধ্যে কার কয়টা হয়েছে, তিনের বলছে কি, তিনের দাদু বলছে তিনের খ। এখন বলো সবাই, এই পাঁচটার মধ্যে কার কয়টা হয়েছে, চারের সি এস ইন্টেজার। এখন বলো এই পাঁচটার মধ্যে কার কয়টা হয়েছে ভাই, এই যে শাহরিয়া খাতুন বলছো কি সিদ্ধান্ত বা হিরো করছিলাম, কিন্তু অপশনে নাই, মনে নাই। অপশনে যে শুধু শুধু সিদ্ধান্ত যে হিরো কি থাকবে না, ওখানে চারটা জিনিস থাকে। সিদ্ধান্ত মানে কি, কন্ডিশন থাকতে পারে, শর্ত তোমাকে দিবে, ঠিক আছে। শর্তের ইংরেজি কি, কন্ডিশন তোমাকে দিতে পারে, ঠিক আছে। আবার সিদ্ধান্তের ইংরেজি কি, ডিসিশন থাকতে পারে, বা হিরো থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে। তোমাকে এই নামগুলো মনে রাখতে হবে। তোমাকে পরীক্ষায় যে যে কন্ডিশন যে শুধু হচ্ছে যে হিরো কি দিবে এমনটা না, ওর ইংরেজি আলাদা নাম থাকতে পারে না, আলাদা নাম থাকতে পারে, ঠিক আছে। এই যে তাসমিয়া বলছো চারটা হয়েছে, একটা ভুল গেছে। আচ্ছা দেখো তাহলে আমার, আচ্ছা ঠিক আছে। এখন কি, এখন হচ্ছে আমি একটা চিত্র আঁকাবো, ঠিক আছে। এখন তোমাকে আমি একটা চিত্র আঁকাবো, তুমি এই চিত্রটার ছয় নাম্বারটা তুমি বলবা যে ভাই এটা কোন চিত্র, ঠিক আছে। হ্যাঁ, এটা কোন চিত্র আমাকে বলবা। এই যে আমি একটা চিত্র আঁকালাম, ঠিক আছে। হ্যাঁ, আমি একটা চিত্র আঁকালাম, কি হলো, সরি, আমি একটা চিত্র আঁকালাম। এখন বলো দেখা যাচ্ছে কিনা জানি না, ঠিক আছে। এই চিত্রটা বলো, এই চিত্রটা কি, ঠিক আছে। বলো এটা কি আছে, সামান্তরিক। আমি এটা বলে দিলাম, যদি না দেখা যায় বলো যে 6 নাম্বারটা ফ্লো চার্টের এই চিত্র, একটা চিত্র দিয়ে বলবে, বলবে এটা কোনটি নির্দেশ করে। এটা কি সংযোগ, এটা কি ইনপুট, এটা কি সিদ্ধান্ত, নাকি প্রক্রিয়াকরণ। আমাকে বলো, দ্রুত আনসার দাও। আর ক্লাসটা একটু শেয়ার করো ভাইয়া, ঠিক আছে। ক্লাসটা একটু শেয়ার করে দাও ভাইয়া। এভাবে তোমাকে কেউ, দেখো তো, তোমাকে বেসিক শেখানোর পর তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করাই দিচ্ছি, এবং তুমি পরীক্ষায় কিভাবে আসে তুমি সেটা জানতে পারবা। আমার কাছে পড়লে তুমি এইভাবেই শিখতে পারবা, ঠিক আছে। হুম, আমার কাছে পড়লে তুমি এভাবে শিখতে পারবা। তাসমিমা বাবা বলছো যে 6 নাম্বারটা কি, বি। হ্যাঁ, ইনপুট। তাহলে এটা কি সামান্তরিক। আমার জানি কি সামান্তরিক কাজ কি, ইনপুট এবং আউটপুট, ঠিক আছে। সামান্তরিক কাজ কি বলতো, রম্বস হবে এখানে, কি সালফারিক অ্যাসিড, কি হবে, রম্বস হবে, ঠিক আছে। রম্বস কোনটা, রম্বস এটা, রম্বস হচ্ছে এই যে হিরক, ঠিক আছে। এই যে হিরকটা, এই যে হিরক, যখন তোমাকে এই যে হিরক বলবে, এই যে হিরক, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে রম্বস, ঠিক আছে। হুম, সাইফুল ইসলাম, এটা সামান্তরিক কাজ কোনটা, আরে ভাই বুঝো না কেন। এই যে ভাই সামান্তরিক, এই যে কি সামান্তরিক, এই যে সামান্তরিক কাজ কি, এই যে ইনপুট এবং আউটপুট, ঠিক আছে। আর এই যে হিরক মানে কি, এই যে হিরক রম্বস, ঠিক আছে। এটা কি শর্ত, সিদ্ধান্ত, আবার কি কন্ডিশন, ডিসিশন, এরকম হইতে পারে। ভুল করলে কেন, ভুল করো না, ঠিক আছে। পরীক্ষায় ভুল করো না। দেখো এটা, দেখো এটা আবার, এটা ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে এটা কি দেওয়া যায়, এটা লাও, ঠিক আছে। এটার অ্যান্সার দাও তো, এটা বলো, ঠিক আছে। 6 নাম্বারটা এখন এটা বলো, যে 6 নাম্বারটা এখন এটা, ঠিক আছে। এখন কি বলতো, এখন কি একটা চতুর্ভুজ দিয়ে দিছি আমি, ঠিক আছে। না, আয়তক্ষেত্র, সরি, ঠিক বলতো, একটা আয়তক্ষেত্র, এরকম বলে এটা কি হবে। এখন বলো এটা আয়তক্ষেত্র কি হবে, দেখা তো যাচ্ছে অত সুন্দর, ঠিক আছে। এই আয়তক্ষেত্র মানে কি, আয়তক্ষেত্র মানে প্রক্রিয়াকরণ বা কি প্রসেসকরণ, ঠিক আছে। এখানে কি আছে, এখানে প্রক্রিয়াকরণ। তাহলে তুমি এটা প্রক্রিয়াকরণ দিবা, বা নিয়ন্ত্রণকরণ আসতে পারে, ঠিক আছে। কোনটা, নিয়ন্ত্রণকরণ বা প্রক্রিয়াকরণ, ঠিক আছে। কোনটা বলতো, নিয়ন্ত্রণকরণ বা প্রক্রিয়াকরণ। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই যে যখন আয়তক্ষেত্র থাকবে এরকম, তখন তুমি কি দাও, তখন তুমি প্রক্রিয়াকরণ বা প্রসেস। এখানে প্রক্রিয়াকরণ না থেকে প্রসেসও থাকতে পারে, এগুলো তোমাকে মনে রাখতে হবে। প্রসেস বা নিয়ন্ত্রণকরণ। এখন বলছে কি,
যে বড় ফ্লোর চার্টে, ঠিক আছে, বড় ফ্লোর চার্টে এক অংশ থেকে অন্য অংশ সংযুক্ত করতে, ভাইয়া এই যে বলতো এই যে সংযুক্ত, ঠিক আছে, সংযুক্ত করতে কোন প্রতীকটি ব্যবহার করা বলতো ভাইয়া, ঠিক আছে, বলতো এই যে সংযুক্ত করতে বলছে, বড় ফ্লো চার্টে এক অংশ থেকে অন্য অংশে সংযুক্ত করতে কোনটি ব্যবহার করা হয়? সংযুক্ত মানে মিলিতকরণ, ঠিক আছে, কি হবে? মিলিতকরণ বা কানেক্টর, ঠিক আছে, কি হবে? এখানে কানেক্টর হবে, ঠিক আছে, বলতো এই যে কানেক্টর, এই দিকে ভাই এই যে প্রসেস কিন্তু দিয়ে দিয়েছে, এই যে দেখছো, এই যে প্রক্রিয়াকরণের আসল নাম কি? যে প্রসেস, ভাই কিন্তু প্রসেস কিন্তু দিয়ে দিয়েছে। কোনটা কোন সময় থাকবে এটা কিন্তু বলা যায় না, ঠিক আছে। তাহলে কি বলছে? সংযুক্ত, সংযুক্ত মানে কি? মিলিতকরণ বা কি বলতো কানেক্টেড, কানেক্টেড মানে তো মিলিতকরণ, এখানে কি দিয়েছে? এখানে কানেক্টর দিয়েছে, ঠিক আছে, কি হবে? কানেক্টর। এখন সাতটা, এই সাতটা তোমাকে আমি এমসিকিউ সলভ করে দিলাম, ঠিক আছে, এখন আরো সলভ করাবো, সমস্যা নাই। তারপর তোমাকে আমি কি বেসিকে চলে যাবো আস্তে আস্তে, ওকে। তো তার আগে আমি তোমাকে বলে দিই ভাইয়া, এভাবে তুমি যদি একদম ছোট বাচ্চাদের মতো হাতে কলমে তোমাকে ধরে ধরে আমি শেখাইতে পারি বাংলা ইংরেজি আইসিটি ফুল কোর্স, 500 মার্কের ফুল কোর্স তুমি পাবা মাত্র এই 499 টাকা দিয়ে। তোমার টেস্ট পরীক্ষা আগে তোমার সিলেবাস একদম ফানাফানি করে দেবো, ঠিক আছে, মানে A to Z আমি শেষ করে দেবো। তার আগে তুমি আরো রিভিশন দিতে পারবা, টেস্টের আগে সিলেবাস কমপ্লিট হয়ে তুমি রিভিশন দিতে পারবা। এই কোর্সে ভর্তি হয়ে গেলে তোমাকে মাসিক কোনো বেতন পেবে করতে হবে না, তুমি মাত্র এই একবার মাত্র 499 টাকা দিয়ে তুমি তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত তুমি ক্লাস করতে পারবা। এই কোর্সে ভর্তি হয়ে গেলে তোমার কোনো বই, তোমার কোনো টেস্ট পেপার, তোমার কোনো গাইড কিছু লাগবে না, কারণ আমাদের এই সিলাইট, এই সিলাইটটা দেখলা তো কত সুন্দর করে সাজাই নিয়েছে, ঠিক আছে, সবগুলো তুমি পেয়ে যাবা। তোমার কোনো বই, তোমার কোনো টেস্ট পেপার, তোমার কোনো গাইড কিছু লাগবে না, তুমি জাস্ট এই 499 টাকা দিয়ে আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাবা। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, আইসিটি ফুল 500 মার্কের প্রিপারেশন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এই কোর্সে ভর্তি হয়ে গেলে তোমার কোনো মাসিক বেতন নাই, তুমি একবার পেমেন্ট করে তুমি বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস করতে পারবা 27 এবং 28 বছরের জন্য। আর যারা আমাদের এই বইটা নিতে যাচ্ছ, এই যে আমাদের ইবাই সাজেশন বই, ঠিক আছে, আমাদের ক্লাসগুলো নিচ্ছে না, এই সম্পূর্ণ টেকনিকগুলো আমাদের এই বইয়ে থাকবে। কোন বই? এই বইয়ে থাকবে। যারা এই বইটা নিতে আসছো তার মাত্র 699 টাকা দিয়ে কোর্সে করতে পারবা। তুমি যদি মনে করো যে না ভাই আমি কোর্স এই শুধু কোর্সে করতে পারবো, আমি বই নিবো না, তাহলে 499 টাকা। ওটা বলো বলতো, যদি তুমি বইটা নিতে চাও তাহলে তুমি 699 টাকা ধরতে পারবা। আর যদি তুমি শুধুমাত্র কোর্সে ভর্তি হবা, মানে তুমি বইটাই নিবা না, বই নিবা না, এই বইটা নিবে না, তুমি শুধু কি করবা? শুধু ক্লাস করবা আর আমাদের সাজেশন করে নিবা, তাহলে মাত্র 499 টাকা। এই যে ভাই স্ক্রিনশট দিয়ে দিতে পারো, ঠিক আছে, এই নাম্বারটা স্ক্রিনশট দিয়ে নাও, যারা ভর্তি হবে দ্রুত ভর্তি হয়ে যাও। দেখো এটা কি? এটা তোমাদের সি প্রোগ্রামের ক্ষেত্রে কাজে আসবে, ঠিক আছে। দেখো ইনক্লুড স্টেটমেন্ট মানে কি? হেডার ফাইল, ঠিক আছে। ইন্টারমিডিয়েট মানে কি? প্রোগ্রাম শুরু করায়। তাহলে প্রোগ্রাম শুরুর জন্য কি ব্যবহার করায়? ভাই এই যে মেন ফাংশনটা ব্যবহার করায়। পরীক্ষা আসবে যে প্রোগ্রাম শুরুর জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়, প্রোগ্রাম শুরু করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়, তখন তুমি কি দেবা? যে মেন, ঠিক আছে ভাই, মেন ফাংশন। মেন ফাংশন কি? প্রোগ্রাম শুরু করার জন্য ব্যবহার করায়। মেন ফাংশন কি? প্রোগ্রাম শুরু করার জন্য। আর যে ভ্যারিয়েবল ডিক্রিপশন, এই যে ভাই ইন্ট, ইন্টের জন্য কোনটা ব্যবহার করবা? ওই যে যখন তুমি দেখবা যে পূর্ণ সংখ্যা মানে 1, 2, 3 এরকম থাকবে, তখন তুমি ইন্ট ব্যবহার করবা। আবার যদি মনে করো কি এই যে 2.5, ঠিক আছে, তখন কি পাবা? এই ইন্টের জায়গায় তুমি কি পাবা? তুমি ফলোট ব্যবহার করবা। কি বলতো? ফলোট ব্যবহার করবা, ঠিক আছে, কি ফলোট ব্যবহার করবা। আবার যদি মনে করো এই জায়গায় কি এই যে বি থাকে, তখন তুমি করবা এই জায়গায় ক্যারেক্টার ব্যবহার করবা, ঠিক আছে, সি ক্যারেক্টার, এটা তোমাকে জানা লাগবে, সেজন্য তোমাকে আমি বলছিলাম, ঠিক আছে। আবার মনে করি যখন বড় ভগ্নাংশ থাকবে, মনে করো কি এই যে 1, 2, মনে করো 3, 4, 6, 7 এরকম বড় ভগ্নাংশ থাকবে, তখন কি? তখন তোমাকে ডাবল ভগ্নাংশ ব্যবহার করতে হবে, ঠিক আছে, কি বলতো? তখন ডাবল ভগ্নাংশ এই যে এই জায়গায় তোমাকে পরিবর্তন করতে হবে, আমি কিন্তু শিখাই দিচ্ছি, ঠিক আছে। এগুলো কিন্তু কাজে লাগবে আস্তে আস্তে। দেখো ওই যে যারা ওইটা পারো না তারা এই জায়গায় পারবা না, শুধু কি মাঝখানে এইগুলো তোমাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, কোনগুলো? এইগুলো তোমাকে চেঞ্জ করতে হবে। এবং যারা ওই যে ওই ক্লাসটা পারো না, করো নাই, যে চার্ট দিলাম, কখন তুমি ক্যারেক্টার ব্যবহার করবা, কখন তুমি ইন্ট ব্যবহার করবা, কখন তুমি ফ্লট ব্যবহার করবা, কখন তুমি ডাবল ভগ্নাংশ ব্যবহার করবা, ঠিক আছে, ওইগুলো যারা মনে রাখতে হবে না তারা এই জায়গায় এসে পারবা না, তাদের কাছে কঠিন মনে হয়, ঠিক আছে। আর দেখো স্ক্যান আপ, এটা আসে যে ইনপুটের জন্য কি? ইনপুট স্টেটমেন্টের জন্য কি? এই যে স্ক্যান আপ ব্যবহার করতে হয়, স্ক্যান আপ এফ ব্যবহার করতে হয়। পরীক্ষায় আসবে যে ইনপুটের জন্য প্রোগ্রামে ইনপুটের জন্য কি ব্যবহার করা হয়? স্ক্যান আপ, ঠিক আছে, স্ক্যান আপ এফ। আর আউটপুটের জন্য কি ব্যবহার করতে হয়? প্রিন্ট এফ। আউটপুটের জন্য কি? প্রিন্ট এফ। এগুলো এমসিকিউতে আসবে ভাইয়া, ঠিক আছে, তোমাকে নিচে বলবে যে ইনপুটের জন্য কোনটি ব্যবহার করা হয়, তখন তুমি কি দিবা? স্ক্যান আপ এফ দিবা। আউটপুটের জন্য কোনটি ব্যবহার করা হয়? প্রিন্ট এফ, ঠিক আছে। আউটপুটের জন্য কি বলতো? প্রিন্ট এফ। আউটপুটের জন্য কি বলতো? আউটপুটের জন্য প্রিন্ট এফ, ঠিক আছে, আউটপুটের জন্য কি বলতো? প্রিন্ট এফ। এখন তুমি এই যে অ্যান্সার দাও, তোমার এই যে সি প্রোগ্রামের কোন হেডার ফাইল ইনপুট এবং আউটপুট ফাংশন ব্যবহার করার জন্য লাগে বলতো? ইনপুট এবং আউটপুট অংশ ব্যবহার করার জন্য লাগে, কি বলতো? এটা কি? এই যে কোনিও ডট এইচ নাকি এসটিডিআই এলআইবি ডট এইচ নাকি এসটিডিও নাকি যে ম্যাথ ডট ব্যবহার করা, বলো কোনটা হবে বলতো?
যে ইনপুট এবং আউটপুট হেডার ফাইল আমি তো প্রথমে দেখাইছি, দেখো হ্যাঁ এই যে হেডার ফাইল হিসেবে কি ব্যবহার করে, এই যে হেডার ফাইল জন্য কি ব্যবহার করে, এই যে stdio.com দেখেছো পরীক্ষা কিন্তু এইভাবে আসে যে হেডার ফাইল জন্য কোনটি ব্যবহার করে, এই যে stdio.h এগুলো এভাবে আসবে। তাহলে কি এই যে হেডার ফাইলের জন্য কোনটি ব্যবহার করে, এই যে হেডার ফাইলের জন্য কোনটি ব্যবহার করে stdio.com h, ঠিক আছে এটা হবে। আমি বলছি নিচে কোনটি আউটপুট স্টেটমেন্টের জন্য ব্যবহার করাই, বলতো এই যে নিচের কোনটি আউটপুট স্টেটমেন্ট, আউটপুট স্টেটমেন্টের জন্য তোমাকে কবলই বললাম প্রিন্টএফের জন্য কি ব্যবহার করা হয়, সরি এই ইনপুটের জন্য কি স্ক্যানআপ আর এই যে আউটপুটের জন্য কি প্রিন্টএফ, তাহলে এটা আনসার করবে, এটা আনসার হচ্ছে প্রিন্টএফ, ঠিক আছে খ নাম্বার কি হবে প্রিন্টএফ। দেখো নিচের কোনটি ডেটা টাইপটি পূর্ণ সংখ্যা, ভাইয়া পূর্ণ সংখ্যা মানে কি 1 2 3 4 5 6 এরকম পূর্ণ সংখ্যা, তাহলে হবে যে ইন্ট, কি বলতো এই যে ইন্ট। আমরা নিচে কোনটি ইনপুট স্টেটমেন্ট কোনটি ব্যবহার করা হয় স্ক্যানআপ, ঠিক আছে কি বলতো এই যে স্ক্যানআপ, ঠিক আছে কি হবে এই যে স্ক্যানআপ। তাহলে 4 নম্বরটি কি বলতো 4 নম্বরটা হচ্ছে স্ক্যানআপ হবে, ঠিক আছে। 5 নম্বরটি কি নিচে কোন ডেটা টাইপটি মান রাখে না, এটা তো করাই দিয়েছি, ঠিক আছে এটা কি হবে ভি, ওটা ডবল এসএল আছে এটা করাই দিয়েছি। এখন বলো যে এই যে 5টা আছে এই 5টার মধ্যে কার কার 5টা হয়েছে, ঠিক আছে এগুলো জানলে তোমার এমসিকিউতে তুমি 5-এ 5ই পাবা, সরি এমসিকিউতে ফুল অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। আবার এগুলো দিয়ে তুমি কিন্তু সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে পারবা, নাহলে তুমি পারবা না। এখন বলো কি ডায়ডে, ভাই বই এখনো আসবে না, বই দেরি আছে, ঠিক আছে ভাই 699 টাকা ভর্তি হয়েছে আমার বই দেন, তখন তো বই ছিলই না, ঠিক আছে তুমি তো ভর্তি হয়েছো প্রায় 6 মাস 7 মাস আগে, তখন কি আমার বই ছিল, তখন আমার বই ছিল না, ঈশ্বর জান তখন তো আমার বই ছিল না আপু, আমার বই তো নতুন বের হইলো। হ্যাঁ বলো। না আমি নতুন করে শুরু করবো, আমি তো রিমা আক্তার, আমি তো শুরুই করি নাই, মানে আমার পেজে দেখছো কোনো পোস্ট আছে, আমার পেজ 3-4 দিনের জন্য উধাও হয়ে গেছিল, কোনো পোস্ট করতে পারি নাই। আবার আমি 3-4 দিন ধরে জ্বরে পড়ে আছি, আমি উইনার ঘোষণা করব কি করি, আমি সুস্থ না হওয়া পর্যন্ত আবার চালু করব, তারপর আবার শুরু করব, ঠিক আছে। এবার বিগ 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 অ্যানাউন্সমেন্ট হবে এবার, ঠিক আছে। এবার কি থাকবে, এবার এই বইটাও থাকবে তার সাথে, টি শার্ট থাকছে, বই থাকছে আর মোবাইল রিচার্জ থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে। সালফারিক অ্যাসিডে 5টা হয়েছে। এখন বলো ভাইয়া, ঠিক আছে পারছো না, এখন কি, এখন আমরা একদম ডিরেক্ট প্রশ্নে চলে আসবো, ঠিক আছে। এখন কি, এখন আমরা তোমার একদম মেন কনসেপ্টে ঢুকে গেলাম, কোথায় বলে তখন, এখন আমরা মেন কনসেপ্টে চলে আসি, ঠিক আছে। এখন তোমাকে পরীক্ষায় এরকম একটা উদ্দীপক দিবে, দেখো ভাই মনোযোগ দাও, এখন তোমাকে পরীক্ষা একটা উদ্দীপক দিবে, বলবে যে দুটো সংখ্যার যোগফলের অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং কি প্রোগ্রাম নির্ণয় করো, বা যে কোনো একটা বলবে, তোমাকে তো 3টাই নির্ণয় করতে বলবে না, আমি 3টাই শিখাবো তাই, ঠিক আছে। আমি তোমাকে আমি অ্যালগোরিদম শেখাবো, তোমাকে প্রথমে ফ্লোচার্ট শেখাবো, লাস্টে কিন্তু আমি ফ্লোচার্ট শেখাবো। তুমি অ্যালগোরিদম আর ফ্লোচার্ট না পারলে তুমি প্রোগ্রাম পারবা না, ঠিক আছে। আমি তোমাকে আবারও বলছি, আমার ক্লাস করতে হলে ভাই তোমাকে ধৈর্য ধরা লাগবে, আমি তোমাকে 10-এ 10ই পাওয়াই দিব, এটা তোমার 100% তোমার ক্লিয়ার হবে, বাট আমার কথা মতো তোমাকে চলতে হবে, ঠিক আছে। দেখো আমি তোমাকে বলছি, তোমাকে প্রশ্নে বলবে যে দুটো সংখ্যার কি যোগফলের অ্যালগোরিদম নির্ণয় করো, তাহলে তোমাকে অ্যালগোরিদম নির্ণয় করতে হবে। তোমাকে যদি বলে দুটো সংখ্যার ফ্লোচার্ট নির্ণয় করো, তোমাকে ফ্লোচার্ট নির্ণয় করতে হবে। তোমাকে দুটো সংখ্যার যদি বলে যে প্রোগ্রাম নির্ণয় করতে, তোমাকে প্রোগ্রাম নির্ণয় করতে হবে। আমি তোমাকে আস্তে আস্তে ধাপে ধাপে শেখাবো, ঠিক আছে। এখন দেখো ভাইয়া মনোযোগ দাও, এই ক্লাসটা না করলে তুমি এই পরবর্তী ক্লাস আর পারবা না, ঠিক আছে। এই যে বেসিক ক্লাস, এই যে এইটা, এটা তুমি না পারলে এর পরবর্তীতে আমি কালকে যে ক্লাসগুলো নিব, তারপর দিন যে ক্লাসগুলো নিব, তখন আর তুমি পারবা না, ঠিক আছে। এখন দেখো মনোযোগ দাও, সর্বোচ্চ মনোযোগ দেওয়া, তো হচ্ছে 2টি সংখ্যা, ঠিক আছে, 2টি সংখ্যা যোগফল নির্ণয় অ্যালগোরিদম। এখন দুটো সংখ্যাকে আমাকে বলে দিছে যে তুমি 5 নাও বা 10 নাও বা 15 নাও, এরকম একটা বলছে, দুটো সংখ্যা বলে নাই, আমাকে বলছে যে এই দুটো সংখ্যা তোমাকে নিতে হবে বলে, এখন তুমি তোমার মতো করে নিবা, ঠিক আছে। এখন কি বা, এখন কি দুটো সংখ্যা বলেছে, আমি কি দুটো সংখ্যা মনে করি কি এও নিতে পারি বিও নিতে পারি, ঠিক আছে। আবার কি মনে করো কি আমি এক্সও নিতে পারি আবার ওয়াইও নিতে পারি। এখন তোমাকে বলে দেয় নাই, আমাকে বলছে যে তুমি এ বি যোগফল করো, বা আবার তোমাকে বলতে পারে, ঠিক আছে। আবার মনে করে কি আমি এখানে 5ও নিতে পারি আবার কি 7ও নিতে পারি, দুটো সংখ্যা, এটা কি শুধু সংখ্যা না, 5 একটা সংখ্যা 7 একটা সংখ্যা, এই যে বি এ একটা সংখ্যা বি একটা সংখ্যা বা এক্স একটা সংখ্যা ওয়াই একটা সংখ্যা, আমাকে বলছে কি দুটো সংখ্যা যোগফল নির্ণয় করো, অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম নির্ণয় করো, ঠিক আছে। কি বলছে দুটো সংখ্যা, এবং দুটো সংখ্যা তুমি যে কোনো একটা তুমি ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই, এবং তোমার মতো তুমি ধরে নাও। আমি কি ধরলাম, আমি মনে করে এ বি ধরলাম, বা তুমি ধরতে পারো যে 5-6। এখন পরীক্ষায় মনে করে এরকম এরকম না দিতে পারি যে দুটো সংখ্যা যোগফল এটা না দিয়ে তোমাকে বলতে পারি যে কি এই যে
5, ঠিক আছে, যোগ 5 ও 7, তোমাকে বলতে পারে যে কি 5 ও 8 এই সংখ্যা দুটির যোগফলের অ্যালগরিদম নির্ণয় করো। তোমাকে বলতে পারি ভাই প্রশ্ন তোমাকে অবিকল হুবহু দিবে না, ঠিক আছে, বাট তোমাকে ধরে নিতে হবে, তোমাকে মাথায় ক্যাচ করতে হবে, কারণ আইসিটি প্রশ্ন অবিকল হুবহু আসে না। আমি তোমাকে আবারও বলছি, তোমাকে যদি বলে দুইটা সংখ্যার যোগফল, ঠিক আছে, যদি সংখ্যা যদি না দেওয়া যায় তাহলে তুমি যে কোনো একটা তুমি ধরে নেবা, আর যদি দিয়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে তুমি করবা প্রথমে কি শুরু করি, ওই যে তোমাকে আমি প্রথমে শিখাইছিলাম যে অ্যালগরিদমের জন্য কি প্রথমে শুরু করি, ঠিক আছে, প্রথমে কি প্রথম ধাপ 1 কি শুরু করি, আর ফলস্বরূপ জন্য কি এই যে স্টার ডিম্বটিক, ঠিক আছে, কি বলতো ডিম্ব আকৃতি ভাইয়া। ওই যে তোমাকে বললাম ভাইয়া, তুমি যদি এই যে চিত্রগুলো না জানো, যে কোনটা সামান্তরিক, কোনটা যে প্রক্রিয়াকরণ, কোনটা হচ্ছে সামান্তরিক আউটফল, এগুলো তুমি যদি না জানো ভাইয়া তাহলে তুমি পারবা না। সেজন্য তোমাকে আমি বলছি আগের ক্লাসটা ওটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে, ওটা করতে হবে, ওটা তোমাকে মনে রাখতে হবে ভাইয়া। দেখো ভাই মনোযোগ দাও, তাহলে কি দুটো সংখ্যা বলছি যোগফল, দুটো সংখ্যা যোগফল তুমি যে কোনো একটা নাও, আমি এ এবং বি নিলাম, তাহলে কি শুরু করি, ঠিক আছে, প্রথম অ্যালগরিদমে কি ধাপ 1 শুরু করি, ফলস্বরূপ জন্য কি এই যে স্টার জন্য কি ডিম্ব আকৃতি দিয়ে কি স্টার লিখি, এই দুটো নিয়ে সমস্যা নাই। দেখো তারপর কি যে ধাপ 2 সংখ্যা দুটি এ ও বি ইনপুট করি, ইনপুট মানে কি নেওয়া না, ইনপুট মানে কি নেওয়া, আমার কথা মনোযোগ দাও। তুমি বলছি কি দুটো সংখ্যা যোগফল নির্ণয় করো, তো দুটো সংখ্যা কি তুমি দুটো সংখ্যা তুমি নিবা না, যে কোনো তুমি সংখ্যা নিবা, আমি মনে করি এ এবং বি নিতে পারি বা 5 এবং 7 নিতে পারি, তো নেওয়া মানে কি, নেওয়া মানে তো ইনপুট, নেওয়া মানে কি গ্রহণ করা না, তো গ্রহণ করা মানে তো নেওয়া, তাহলে নেওয়ার কি ইনপুট না, ইনপুট না, তোমাকে আমি শেখা আসলাম না যে ইনপুট এবং আউটপুট, ইনপুট মানে কি গ্রহণ করা, আউটপুট মানে কি প্রদর্শন করা, ঠিক আছে, হুম, ঠিক আছে না। তাহলে ইনপুট কে যে সংখ্যা দুটি কি এ ও বি কি ইনপুট নেই, মানে এ ও বি কি নেই, ঠিক আছে, এ বই কি নেই, ঠিক আছে, এ বি কি নেই, কারণ নিয়ে তো লাগবে, দুটো সংখ্যা তোমাকে নিতে হবে না, তাহলে দিতে হবে কি সংখ্যা দুটি নেই, কি এই যে এ এবং বি লি বা ইনপুট করি, যে কোনো একটা তুমি বলতে পারো, কোনো সমস্যা নাই। এই পরীক্ষা আসলে তোমাকে আমি বলি এই অ্যালগরিদমে তুমি শুধু কি করবা, এই ধাপগুলা মনে রাখবা, শুধু কি এই সংখ্যা দুটি তুমি চেঞ্জ করবা, এই যেখানে এ বি আছে, যদি এবি থাকে তাহলে তুমি এবি দিবা, যদি কোনো সংখ্যা থাকে তাহলে তুমি সংখ্যা দুটো বসাবা, এইগুলা মনে রাখবা, শুধু কি শুধু প্রশ্নে যেটা আসবে তুমি সেটা তুমি চেঞ্জ করবা, আর কিছু করা লাগবে না। এই অ্যালগরিদমে যেভাবে লিখছে তুমি ঠিক সেভাবে লিখবা, শুধু কি করবা, শুধু যে সংখ্যাটা থাকবে পরীক্ষার প্রশ্নে তুমি সেই সংখ্যা শুধু পরিবর্তন করবা, লেখা তুমি সেম রাখবা, ঠিক আছে, লেখা তুমি সেম রাখবা, আমি আবার বলছি লেখা সেম। তাহলে কি দেখো তো অ্যালগরিদমে কি ধাপ 2 কি সংখ্যা দুটি এ ও বি কি ইনপুট করি বা নেই, কারণ তোমাকে সংখ্যা দুটি নিতে হবে, নিতে হলাম। এখন ফলসারি তুমি করবা ইনপুট, এই যে ইনপুটের সামান্তরিক কি হবে, ইনপুটের ফলসারি কি সামান্তরিক না, তাহলে কি করবা এই যে সামান্তরিক দেবা, সামান্তরিক দিকে এই যে ইনপুট এ বি। এখন বলে যে ভাইয়া এ পর্যন্ত কে কে বোঝো নাই, এ পর্যন্ত কে কে বোঝো নাই আমাকে বলো, এ পর্যন্ত কে কে বোঝো নাই আমাকে বলো। বলো, আবার নতুন করে শুরু হবে, ঠিক আছে, ওইটা সব বাদ, কারণ আমার পেজ হারাই গেছিল, আমি পোস্ট করতে পারি না, তো দেখো আমার পেজে কোনো পোস্ট আছে, কোনো পোস্ট নাই, ওই ওই সব বাদ, ঠিক আছে। এ পর্যন্ত কি মানে অ্যালগরিদম করার সময় এই ধাপ 2 সংখ্যা দুটি কি ইনপুট করি, সবসময় তুমি রাখবা ইনপুট করি, শুধু কি এখানে যে সংখ্যা থাকবে তুমি সেই সংখ্যাটা বসাই দিবা, আর আউটপুট এসে কি সামান্তরিক বসাবা ইনপুট এ বি, ঠিক আছে। তারপর কি এখন মনে করি তুমি সংখ্যা দুটি নীলা এ এবং বি কি এই যে এ আর বি নীলা, এবং বলছে কি যোগফল করতে, যোগফল মানে কি এই যে মাঝখানে তুমি যোগ দিবা না, মাঝখানে তুমি যোগ দিবা না, মনে করি আমি সংখ্যা দিলি কি 5, 5 আর 6 লিখছি, 5 আর 6, বলছে কি দুটি সংখ্যা, দুই সংখ্যা 5 এবং 6 দুটো সংখ্যা না, দুটো সংখ্যা, বলছে কি যোগফল, যোগফল মানে কি দুটো মাঝখানে যোগ, যোগ করা। এমন কি তুমি কি ধাপে বেশি করবা যে সংখ্যা দুটি যোগফল করি, সংখ্যা দুটি যোগফল, সংখ্যা দুটি যোগফল, তুমি সংখ্যা দুটি লিলা যে এ বি, দুই ধরে তুমি কি লিলা, দুটো ধরে তুমি সংখ্যা লিলা, সেটা কি এ বি হইতে পারে, বা এখানে কি এখানে 5 বা 6 হইতে পারে, সংখ্যা তুমি তুমি নিলা, নেওয়ার পরে কি করতে হবে তোমাকে যোগ করতে হবে না, তো তুমি তৃতীয় ধাপে বেশি করবা, তৃতীয় ধাপে তুমি কি করবা সংখ্যা দুটি যোগফল, ঠিক আছে, যোগফল, তাহলে কি করবা যোগফল, এই যে যোগ করে দিলে যোগফল, তাহলে কি টোটাল, টোটাল মানে তো যোগ, এখন টোটালের কাছে না লিখে তুমি এখানে সামও লিখতে পারো, কি লিখতে পারো এখন তুমি সামও দিতে পারো, ঠিক আছে, কি লিখবা এখন তুমি সামও দিতে পারো, ঠিক আছে, সংখ্যা দুটি যোগফল, সংখ্যা দুটি কি এই যে সাম সমান কি সংখ্যা দুটি কি লিখলাম এই যে এ এবং লিখলাম, এ এবং বি লিখলাম, তাহলে কি এই যে এ বি এর মাঝখানে কি যোগ দিতাম, বা তুমি যদি 5 6 লিখতা তাহলে তুমি 5 6 লিখে কি দিতা মাঝখানে যোগ দিতা, নির্ণয় করি। এখন কি এই যে নির্ণয়, নির্ণয় বা প্রক্রিয়াকরণ
বা প্রসেসকরণ, এটা কি, এটা হচ্ছে কি এই যে আয়তক্ষেত্র না, আয়তক্ষেত্র না, তাহলে তুমি কি দিবা, এই যে এখানে টোটাল দিছো, এখানে টোটাল লিখে কি লিখবা, এই যে এ প্লাস বি দিছো, এই যে এ প্লাস বি দিবা, ঠিক আছে, কি দিবা এ প্লাস বি। এখন তুমি যদি এখানে সাম দিতা, তাহলে তুমি এই জায়গায় টোটাল তুমি সাম দিতা, সাম দিয়ে কি এখানে যে এ প্লাস বি আছে, এখানে তুমি এ প্লাস বি দিতা। এখন বলতে পারো ভাই এ প্লাস বি, এ প্লাস বি কেন দিলেন ভাই, এই যে দুইটা সংখ্যা লিলা, এই যে দুইটা সংখ্যা, দুইটা সংখ্যা তো যোগফল করবে না, যোগফল মানে কি মাঝখানে যোগ, সেটা যোগ দিলাম, ঠিক আছে, কারণ যোগফল নির্ণয় করতে যা যা লাগবে তুমি সেগুলো কি ধাপে ধাপে প্রকাশ করবে, এটাই। দেখো এখন তুমি মনে করো কি এই যে 5+6 বললা, এখন এটার কি যোগ করার পরে কি সমান সমান দিয়ে কি একটা আউটপুট বের হয় না, আউটপুট বের হয় না, এটা আউটপুট, তাহলে কি বল এই যে ফলাফল, ফলাফল প্রিন্ট করি, তাহলে লাস্টে শিখি ফলাফল প্রিন্ট করি, আর ফলাফল প্রিন্ট করা মানে কি এই যে প্রিন্ট টোটাল, ঠিক আছে, কি বললাম প্রিন্ট টোটাল, ঠিক আছে, কি বললাম প্রিন্ট টোটাল। এই যে প্রিন্ট টোটাল মানে কি আউটপুট না, এটা তো আউটপুট বের হবে, প্রিন্ট টোটাল কি আউটপুট বের হবে না, ফলাফল মানে কি আউটপুট বের হচ্ছে না, তুমি কিছু একটা দিলা কিছু আসার জন্য, তাহলে কি লাস্টে তুমি কি ওইটা পাবা না, ওইটা বেনিফিট পাবা না, বেনিফিট পাবা। তার মানে কি তুমি মনে করবে যে 5 আর 6 তুমি যোগ করছিলা, যোগ করবে কি তার একটা ফলাফল পাবে না, ফলাফল মানে একটা রেজাল্ট পাবে না, রেজাল্ট মানে কি আউটপুট, মানে তুমি সেটা 5 7 পাচ্ছ, তা আউটপুট কি যে ইনপুট আউটপুটের চিত্র একই, তোমাকে দেখালাম না যে সামান্তরিক চিত্র কি যে ইনপুট এবং আউটপুট, তাহলে এটা কি আউটপুট, ফলাফল মানে কি প্রিন্ট করছি যে প্রিন্ট টোটাল, তার মানে কি এটা আউটপুট, তুমি এটা আউটপুট পাচ্ছ, টোটালটা কত হচ্ছে সেটা আউটপুট, তার আউটপুট কিছু দেখবে হবে এই যে সামান্তরিক হবে, দেন কি দিবা প্রিন্ট টোটাল, ঠিক আছে, প্রিন্ট টোটাল। তারপর কি লাস্টে এসে শেষ করি, আর এই যে প্রথমের চিত্র শেষের চিত্র। এখন বলো যে একটু বুঝছো কিনা তাই বলো, কে কে বুঝো না আমাকে বলো। হ্যাঁ আমি যে আমি তো বলে দিলাম সারা খাতুন, ভাই আমি কিন্তু লিখে দিচ্ছি, আমি জানি তোমরা কি প্রশ্ন করবা, ঠিক আছে, আমি জানি নি তোমরা কি প্রশ্ন করবা, তোমার প্রশ্নের আগে তো আমি উত্তর দিয়ে দিচ্ছি, তোমার প্রশ্নের আগে উত্তর দিয়ে দেয়, যেখানে টোটাল টোটাল না লিখে তুমি সামও লিখতে পারো, আমি তো লিখে দিছি যে ভাই তুমি সামও দিতে পারো, আমি তো দিয়ে দিচ্ছি, দিতে পারি নাই, তোমাদের মনে যে কি কি প্রশ্ন আছে একটা টিচারের থাকে, আমি এখানে টোটাল দিচ্ছি, টোটাল না দিয়ে তুমি সামও দিতে পারো, এখানে তুমি সাম দিলে এই জায়গায় কি দিবা, এই জায়গায় তুমি সাম দিবা, ঠিক আছে, এখানে তুমি যা লিখবা এই প্রোগ্রামের ক্ষেত্রে কি ফলো সাথে সেটা লিখবা। এখন বলো ভাইয়া এইটুক কি কে বুঝছো, আমি আবারও বলছি, আমি আবারও বলছি, তুমি যদি ভাইয়া এই অ্যালগোরিদম আর ফলো চার্ট না পড়ো ভাইয়া, প্রোগ্রাম জীবনেও তুমি পারবা না, ঠিক আছে, তোমার কাছে কঠিন মনে হয় এই কারণে, আমি আজকে প্রোগ্রাম শেখাবো না তোমাকে, সম্পূর্ণটা কি অ্যালগোরিদম আর ফলো চার্ট সম্পূর্ণটা তোমাকে শেখানোর পরে, তোমাকে একদম প্র্যাকটিস করার পরে তোমাকে আমি ফলো কি প্রোগ্রাম শেখাবো। প্রোগ্রাম এখন শিখতে গেলে তোমার মাথার উপর দিয়ে চলে যাবে, তোমার কাছে কঠিন মনে হবে, ঠিক আছে। এখন মনে করো পরীক্ষায় এখানে দুইটা সংখ্যা না দিয়ে ধরো 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 ভাইয়া মনোযোগ দাও, এখন পরীক্ষায় কি এখানে দুইটা না দিয়ে এখানে তোমাকে যদি বলো তিনটা, কি বলো তো, এখন তোমাকে তিনটা সংখ্যা দিলো, এবং তুমি পারবা না, তোমাকে পরীক্ষায় তিনটে সংখ্যা দিল বা চারটা দিল, এখানে কি এখানে 3 বা 4টা সংখ্যা দিল, মনোযোগ দাও ভাইয়া, পরীক্ষায় আমি তোমাকে যে দুইটা সংখ্যা শিখালাম যে তোমাদের দুটো সংখ্যা আসবে, এটা কোনো কথা না, ঠিক আছে, তোমার পরীক্ষায় কি 3টা সংখ্যাও আসতে পারে, 4টাও আসতে পারে, 5টাও আসতে পারে না, আবার তোমাকে দিয়ে দিতে পারে, আবার তোমাকে পরীক্ষায় কেন দিয়ে দিতে পারে যে কি 5, ঠিক আছে, আবার পরীক্ষা তোমাকে দিয়ে দিতে পারে না, পরীক্ষা তোমাকে বলতে পারে যে কি মনে করো কি যে 10, মনে করো কি 12 বা কত, তারপর কত 15, ঠিক আছে, এরকম বলবে যে এই সংখ্যাগুলোর যোগফল অ্যালগোরিদম বা ফলো চার্টে নির্ণয় করো, তার মানে কেন সংখ্যা কয়টা আছে 1 2 3 একই তো, ঠিক আছে, এখানে তোমাকে বলে দিছে 10 12 15 বা 20 এর অ্যালগোরিদম করো বা ফলো চার্ট করো বা প্রোগ্রাম করো, একই তো কথা, এখানে দুটো সংখ্যা হোক বা 3টা হোক বা 4টা হোক, একই তো কথা, ধাপে ধাপে তো একই আসবে, তাই না, কথা কিন্তু একই। আমি তোমাকে আবারও বলছি প্রশ্ন কিন্তু এভাবে আসবে, তোমাকে যে অবিকল হবু তুলে দেবে এরকম না, ঠিক আছে, ধরতে হবে ভাইয়া, দুটো সংখ্যা বলছে, তোমাকে দুটো সংখ্যা বললাম, এখন যদি 3টা আসে বা 4টা আসে তুমি পারবা না, কি হবে 3টে বা 4টা যেটা আসুক, এখানে কি এখানে যদি 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 এখানে 3টা আসে তাহলে দুই জায়গায় কি 3টা দিবা, এখন যে সংখ্যাগুলো লিবা এখানে এ বি লিখলাম দুটো সংখ্যা, এবং যদি 4টা বলে তাহলে কি হতো সি টি, এখানে সিডি হইতো, এই জায়গায় কি এই জায়গায় সিডি হইতো, ঠিক আছে, টোটাল এসে যদি টোটাল এসে দিকে কি এখানে যতগুলো সংখ্যা লিখছো টোটাল আসে ঠিক ততগুলো, এখানে যতগুলো লিখবা ঠিক ততগুলাই, এখানে শিখি ঠিক ততগুলাই, এখানে যা যা লিখবা এই যে এখানে তুমি যা লিবা, এখানে এই যে 10 12 12 14 15 যাই দাও, এখানে তুমি যা নিবা এখানে তুমি সেটাই নিবা, এখানে তুমি সেটাই নিবা, এখানে তুমি সেটাই নিবা। এখন বলো বুঝছো কিনা তাই বলো, বুঝছো, 3টা হোক বা 4টা হোক বা 5টা হোক, তোমাকে যেটাই বলো জাস্ট কি ধাপে ধাপে এভাবে করবা, শুধু কি করবা সংখ্যাগুলো তুমি পরিবর্তন করে দিবা, এখানে আমি দুটা লিখছি তুমি দুটা জায়গায় তুমি 3টা নিলে তুমি 3টা দিবা, 4টা নিলে 4টা দিবা, 5টা জায়গায় 5টা দিবা, একটু বুঝতে পারছো, এখন বলো একটু বুঝতে পারছো তাই বলো। আশা করি যোগ নিয়ে আর কারোর সমস্যা হবে না, ঠিক আছে, হ্যাঁ যোগ নিয়ে আর কারোর সমস্যা হবে না। এখন তোমাকে যদি বলে ভাই এই জায়গায় বিয়োগ, দুই সংখ্যার বিয়োগ ফল বের করতে,
আচ্ছা, তোমাকে যদি বলে ভাই দুটো সংখ্যার বিয়োগফল বের করতে, বিয়োগফল বের করতে হলে কি, এই জায়গার সাথে কি এই জায়গায় তুমি বিয়োগ দিয়ে দিবা, আর এই কি বিয়োগের ইংরেজি অড দিয়ে দিবা, ঠিক আছে? হুম, বিয়োগ, বিয়োগের জন্য বিয়োগ, যোগের জন্য যোগ, বুঝতে পারছো? মানে বিয়োগ বলে তুমি বিয়োগ পারবা না এখন। এখন তোমাকে আমি যোগটা শিখাই দিলাম, এখন তোমাকে বিয়োগটা শিখাই দিব, সেম টু সেম, শুধু কি যোগের জায়গায় তুমি বিয়োগ দিয়ে দিবা, জাস্ট এটাই পার্থক্য, আর তো কোনো পার্থক্য নাই। এখন দেখো পরীক্ষায় মাঝে মধ্যে আসছে, ঠিক আছে, পরীক্ষা মাঝে মধ্যে আসছে কি, যে তোমাকে দূরের সংখ্যার যোগফল না দিয়ে এখানে তোমাকে বলবে দূরের সংখ্যার গড় নির্ণয় করতে, কি বলতো, দূরের সংখ্যার গড় নির্ণয় করতে। এখন গড় নির্ণয় করতে কি কি লাগে বলতো, গড় নির্ণয় করতে কি কি লাগে, এবং বলছে কি দূরের সংখ্যার গড় নির্ণয় করতে, গড় নির্ণয় করতে কি লাগে, এই যোগফল না দিয়ে তোমাকে বলছে গড়, তাহলে গড় নির্ণয় করতে কি, দূরের সংখ্যা কি, এই যে এ বি, মনোযোগ দাও, দূরের সংখ্যা কি, এই যে শুরু করি, সংখ্যা দুটি কি এ বি নিলাম। এখন গড় নির্ণয় করা, মনে করো কি তোমাকে বলছে কি যে 5, ঠিক আছে, আর 8, 5 এবং 8 এই সংখ্যা দুটো গড় নির্ণয় করে, গড় নির্ণয় করার জন্য কি করছো, ওই যে 9-10 তোমরা পরিসংখ্যান ম্যাথ করো নাই, গড় নির্ণয় জন্য কি করছো, অনেকগুলা উপাত্ত থাকে বা তথ্য থাকে, তুমি সবগুলা যোগ করো, যোগ করে যতগুলো সংখ্যা থেকে তত তুমি ভাগ দাও, ভাগ দিয়ে তো গড় পাওয়া যায়। তাহলে তুমি কি করবা, এই 5 এবং 8-এর তোমাকে গড় নির্ণয় করতে বলছি, 5 এবং 8-এর কি গড় নির্ণয়, তাহলে তুমি 5 এবং 8, তারপর কি দিবা, এই মাঝখানে কি যোগ, গড় নির্ণয় করার জন্য যোগ করতে হয়, যোগ করবা, 5 যোগ 8 সমান সমান কত দিবা, ভাগ দেবা কত, 5 যোগ 8 ভাগ কত হবে, ভাগ এখানে সংখ্যাটা একটা দুইটা, মানে 5 আর 8 দুটো সংখ্যা, তাহলে তুমি কি করবা, 2 দিয়ে ভাগ দিবা, ঠিক আছে, 2 দিয়ে। এখন পরীক্ষা মনে করো আরো দিল, কত দিল, মনে করো কত 7, ঠিক আছে, 8, 11, কত 12, তাহলে তুমি কি দিবা, এই 4টা সংখ্যায় তুমি কি করবা, 4টা সংখ্যা যোগ করবা, যোগ করে কি করবা, 10 ভাগ দিবা, করে 1টা 2টা 3টা 4টা, এই 4 দিয়ে ভাগ দিবা। এইগুলাই কি, এটা হচ্ছে গড়। ঠিক তুমি এইভাবেই করবা, ঠিক আছে, যদি দুটো সংখ্যা বলে তাহলে তুমি দুটো সংখ্যা লিবা, আর এই টোটালের জায়গায় দিবা, টোটালের জায়গায় তুমি কি দিবা, এই গড়ের ইংরেজি কি, গড়ের ইংরেজি হচ্ছে এভারেজ, ঠিক আছে, এ ভি জি, এর দিয়ে দেবা, ঠিক আছে, এ ভি জি, মনোযোগ দাও, মনোযোগ দাও, ঠিক আছে, গড়ের ক্ষেত্রে এই টোটালে যাই শিখে দিবা শুধু এ ভিজি, ঠিক আছে, এ ভিজি, আর লাস্টে এসে কি করবা, এই জায়গায়, এই জায়গা তো ঠিক আছে, এটুকু তো ঠিক থাকবে, ইনপুট তুমি যে সংখ্যাগুলো নেবা সেই সংখ্যাগুলা, এই 3 নাম্বার ধাপে তুমি শিখ করবা, এই জায়গায় কি যোগফল না দিয়ে কি দিবা, এই জায়গায় দুটি সংখ্যার গড় বা 3টা সংখ্যার গড় বা 4টা সংখ্যার গড়, তুমি এই জায়গায় এই যোগফলে যাই কি গড় লিখবা, ঠিক আছে, যদি গড় বলে তাহলে যোগফলে যাই কি গড় দিয়ে দিবা, আর এই যে টোটালে যাই কি ইংরেজিতে অ্যাভারেজ লিখবা, ইংরেজি কি অ্যাভারেজ। এখন এই যে কি করবা, এই যে এ প্লাস বি, মনে করো কি এই যে লিখেছি এখানে কত, এই যে 7 যোগ 8 যোগ 9, ঠিক আছে, এরকম কি এইরকম করে লাস্ট এসে আমরা তখন খাতায় করি, মানে আমরা তো 9-10 করছি কি লাস্টে এসে আমরা কি এভাবে ভাগ দিছি না, এখানে যত সংখ্যা থাকছে এই যে 1 2 3, এখানে 3টা সংখ্যা আছে 3 দিয়ে ভাগ দিছি, বাট কম্পিউটার এই ভাগটা বোঝে না, কম্পিউটার এই নিচের ভাগ বোঝে না, কম্পিউটার কি কোন ভাগ বোঝে জানো, কম্পিউটার এই সি পর্যন্ত তোমাকে কম্পিউটার করতে হবে, কম্পিউটার কোন ভাগ বোঝে, কম্পিউটার এই যে স্যালারি দেবে একটা, এই যে একটা কি স্যালারি দিবা, স্যালারি দিয়ে এখানে যত থাকবে তত দিবা, এখানে 3টা আছে 3, তাহলে কি করবা, এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় কি এই যে যত সংখ্যা থাকবে তুমি যোগ দিবা, যোগ দিয়ে একটা স্যালারি দিবা, কি দিবা, একটা স্যালারি দিয়ে, যদি 3টা থাকে তাহলে 3 দিবা ভাগ, মানে নিচে ভাগটা, এই ভাগটা তুমি দিবা না। কম্পিউটার ক্ষেত্রে এসে কোনটা করতে হয়, সি প্রোগ্রাম তো তোমাকে সবগুলো কম্পিউটার ইউজ করতে হয়, আমরা যখন খাতায় করি তখন আমরা কি ভাগটা এভাবে নিচে দিই, বাট তুমি ভাগটাকে এভাবে দিবা না, তুমি কি করবা, ঠিক এরকমই করবা, এই যে 5 7 যোগ 8 যোগ 11 যোগ কত 12, ঠিক আছে, এটা কি করবা, এইটা সে কি করবা, ব্র্যাকেট দিয়ে এই যে এইভাবে একটা স্ল্যাশ দিয়ে এখানে যত সংখ্যা থাকবে তত দিয়ে দিবা, কারণ কম্পিউটার এই ভাগটা বোঝে না, কম্পিউটার কি এই স্ল্যাশ ভাগ বোঝে, কারণ সি প্রোগ্রাম তো তোমাকে স্ল্যাশই করতে হয়, তাহলে কি করবা, ঠিক এই জায়গাতে মনে করো সি প্লাস কত ডি, ঠিক আছে, এগুলো কি করবা, এগুলো ব্র্যাকেট দিয়ে করা আছে 1টা 2টা 3টা 4টা, তুমি কত এই যে 4টা দিতা, ঠিক এভাবে এই অ্যাভারেজ দিয়ে এভাবে জাস্ট করবা। এখন তোমাকে গড় বললে তুমি পারবা না, বলো গড়টা পারবা কিনা তা বলো, গড়টা পারবা না, আমি তোমাকে সবগুলাই শেখাই দিলাম, বিয়োগেরটা শেখাই দিলাম, তোমাকে যোগেরটাও শেখাই দিলাম, তোমাকে গড়টাও শেখাই দিলাম একটাতেই, বারবার কষ্ট করা লাগবে না, তোমাকে গড়টা আলাদা করে শেখাবো না। এখন বলো গড় পারবা, এই যে এই না করতে হবে, হ্যাঁ, গড় নির্ণয়ের ক্ষেত্রে এই যে এই সূত্রটা ব্যবহার করতে হবে, যতগুলো সংখ্যা থাকবে তুমি যোগ করবা, যোগ করে ভাগ দিয়ে দিবা, স্লাইস দিবা, এখানে শুধু এই ভাগটা ইউজ করবা না, এই ভাগটা কম্পিউটার বোঝে না, কম্পিউটার এই ভাগ বোঝে না, আমরা খাতায় এই ভাগ দিই, বা কম্পিউটার এই ভাগ বোঝে না, কম্পিউটার কি এই যে স্লাইস ভাগটা বোঝে। এখন বলো কি কঠিন মনে হচ্ছে, আমি দুটা সংখ্যা শিখালাম, 3টা হোক বা 4টা হোক বা 5টা হোক, আসলে তুমি পারবা না, হ্যাঁ পারবা না বলো,
এখন তুমি যদি না পারো ভাই, তাহলে আমার ব্যর্থতা, আমি ব্যর্থ, তোমাকে আমি শেখাইতে পারলাম না তাহলে। কম্পিউটার গাধা, আসলে গাধা, কম্পিউটার তো বিয়োগ করতে পারে না। কম্পিউটার বিয়োগ করতে পারে না। যখন তোমাকে আমি দুইয়ের পরিপূরক শেখাবো, যখন তোমাকে আমি তিন তিন নাম্বার চ্যাপ্টারে যখন তোমাকে আমি দুইয়ের পরিপূরক শেখাবো, দেখবা বিয়োগের কাজগুলো ওকে যোগের মাধ্যমে করে। কম্পিউটার আসলেই গাধা, কম্পিউটার কিছু বোঝে না। বলো পারবা না? আসলে ভাই খুবই সহজ, ঠিক আছে, কঠিন না, এটা কঠিন না, খুবই সহজ। তো ভাই দেখো এইভাবে আমি এই প্রোগ্রামটা সবার লাস্টে শেখাবো, ঠিক আছে, এগুলো কলা আছে, বাট এখন দিলে তোমার মাথার মধ্যে নিতে পারবে না তোমরা, ঠিক আছে, এগুলো তোমাকে আগে ভালোভাবে পারতে হবে। এগুলো ভালো, এটা এটা সব থেকে সহজ, প্রোগ্রাম আরো সহজ। প্রোগ্রাম কি, প্রোগ্রাম আরো সহজ, শুধুমাত্র কি একটা দুটা চেঞ্জ করতে হয়, ঠিক আছে, প্রোগ্রাম শুধু একটা দুটা চেঞ্জ করতে হয়। এখানে প্রোগ্রামে এখানে এতগুলা চেঞ্জ করলাম, এতগুলা চেঞ্জ করতে না, প্রোগ্রামে শুধু দুইটা জায়গায় চেঞ্জ করতে হয়, শুধু দুইটা জায়গায়, ঠিক আছে, ওই দুইটা জায়গায় তোমাকে শিখাই দেবো, তাহলে তোমাদের ভালো হয়ে যাবে। তো দেখো ভাইয়া, এইভাবে তুমি যদি ভাইয়া ছোট বাচ্চার মতো বাংলা, ইংরেজি, আইসিটি ফুল কোর্সটা তুমি করতে চাচ্ছ, তাহলে আমার কোর্সে ভর্তি হয়ে যাও। যেহেতু মনে করো তোমাদের কয়েকদিন পর, 3 মাস বা 4 মাস পরে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা, ঠিক আছে, তোমাদের কিন্তু প্রশ্ন কিন্তু ওরা স্ট্যান্ডার্ড করছে, মানে কঠিন করছে, ঠিক আছে। তো ভাইয়া তুমি যদি একদম ছোট বাচ্চাদের মধ্যে হাতে কলমে ধরে ধরে শিখতে চাচ্ছ, তুমি দেখো, তুমি এই যে একটা বছর তোমার চলে গেছে, তুমি একটা বছর তুমি যদি পাইট পড়ো, তুমি হাজার হাজার টাকা নষ্ট করছো কিন্তু, ঠিক আছে, কিন্তু তুমি কাজের কথা কিছুই শিখতে পারো নাই, ঠিক আছে। বাট তুমি আমাদের এই কোর্সে মাত্র 499 টাকাতে ভর্তি হয়ে যাও, ফুল কোর্স, তোমাকে একদম পানি করে তোমাকে আমি খাওয়াই দেবো, ঠিক আছে, গুলায় খাওয়াই দেবো। এই কোর্সে তুমি 3 থেকে 4 বার তুমি রিভিশন করতে পারবা। হুম, মাত্র 499 টাকা দিয়ে তোমার কোনো টেস্ট পেপার কেনা লাগবে না, তোমার কোনো বই, তোমার কোনো গাইড, কিছু কেনা লাগবে না, সবকিছু তোমাকে আমরা দেবো। তুমি যদি আলাদা করে টেস্ট পেপার কিনতে যাও, ওখানে তোমাকে প্রত্যেকটা টেস্ট পেপার জন্য তোমাকে 500 বা 600 টাকা করে নেবে। আবার তুমি নিজে জীবনে তুমি টেস্ট পেপার সলভ করতে পারো না, তোমাকে টেস্ট পেপার সলভ করার জন্য আবার অন্য কোনো কোর্সে ভর্তি হওয়া লাগবে, অন্য কোনো টিচারের কাছে। বাট তুমি আমার এই কোর্সে ভর্তি হয়ে গেলে তোমার কোনো টেস্ট পেপার কেনা লাগছে না, তোমাকে আলাদা কোনো কোর্সে ভর্তি হওয়া লাগছে না, জাস্ট এই একটা কোর্সেই তুমি টেস্ট পেপার সব কিছু সলভ করতে পারবা, ঠিক আছে। তো ভাই এখন যারা ভর্তি হও নাই, যে ভাই 499 টাকা দিয়ে দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে, এই যে স্ক্রিনশট নাম্বারটা নাও, স্ক্রিনশট দিয়ে খুবই দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে। এই যে আতিক ইসলাম তামিম, হুম, ও কিন্তু আবার 100 টাকা মনে হয় আমার কোর্সে একদিন ভর্তি ছিল, ওই যে 26-এর, হ্যাঁ, 30 দিন একটা কোর্স ছিল। বাট ওখানে তো সম্পূর্ণ ফুল ডিটেলস আমি শেখাইছিলাম না, শুধু কি জাস্ট বেসিক গুলা শেখাই দিছিলাম। বাট এই কোর্সে তুমি বেসিকও পাবা, তুমি বোর্ড প্রশ্ন সলভ করতে পারবা, তুমি এমসিকিউ, সিকিউ, A to Z, টেস্ট পেপার সবকিছু পাবা এই একটা কোর্সে। হুম, তো যাই হোক ভাইয়া, যারা ওখানে ভর্তি হও নাই, তোমার ফ্রেন্ড সার্কেলকে বলে সবাই একসাথে ভর্তি হয়ে যাও। আর যারা ভর্তি হয়ে গেছো অলরেডি, তারা করতে পারো কি, তারা করতে পারো তোমার ফ্রেন্ড সার্কেলকে বলে ভর্তি করায় দাও, ঠিক আছে। কারণ সেলফিশ হো না, ঠিক আছে, হ্যাঁ, হিংসা করো না, হিংসা করলে আল্লাহ তাআলা হিংসাকে দেখতে পছন্দ করে না। তুমি মনে করতে পারো যে ভাইয়ের কাছে আমি ভর্তি হয়েছি, আমি একলা ভালো রেজাল্ট করব, ও ভালো রেজাল্ট করবে না, এগুলা হিংসা। হিংসা করলে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করলো না, তখন তুমি কি করবা? কম্পিউটার শুধু 0 এবং 1 কে ভালোবাসে, আর কোনো সংখ্যাকে না। ঠিক সাদেয়ার মতো, সাদেয়া তোমাদের সবাইকে ভালোবাসে, বাট আমাকে ভালোবাসে না। আমি কি একা, নিঃস্ব, ঠিক আছে। কম্পিউটার তো 0-1-কে ভালোবাসে, বাট আমাকে কেউ ভালোবাসে না। এই যে মোহাম্মদ সোহেল রানা, ও বলে 100 টাকা কোর্সে ছিল, বাট আমি জানি না কি কি ছিল বা কি কি ছিল না। ওই কোর্সে সবকিছু পাও নাই, ঠিক আছে, 100 টাকা কোর্সে এভাবে তোমাকে ডিটেলসে ভাই ভেঙে ভেঙে শেখাই নাই আমি, ঠিক আছে। বাট এটাতে তোমাকে একদম ছোটো বাচ্চাদের মতো ভেঙে ভেঙে তোমাকে আমি শেখাবো, ঠিক আছে। মানে ওই কোর্সে শুধু তো বেসিক ক্লাস করে শেষ দিছি, ওখানে কোনো আমি বোর্ড প্রশ্ন সলভ করা নাই, কোনো এমসিকিউ সলভ করা নাই। বাট এটা তুমি বোর্ড প্রশ্ন সলভ পাবা, তুমি টেস্ট পেপার সলভ পাবা, তুমি এমসিকিউ সলভ পাবা, A to Z সবকিছু পাবা 499 টাকা করছি। আর যারা আমাদের এই বইটা নিতে চাও, কোন বইটা, এই যে আমাদের আমার আমার এটা আমার, ঠিক আছে, আমার যতগুলা টেকনিক আছে, মানে বাংলা, ইংরেজি, আইসিটি যতগুলো আমি ক্লাসে যে টেকনিক গুলা নেই, সবগুলা এই বইতে পাবা। যারা এই বইটা নিতে চাও 699 টাকা ধরতে পারবা, ঠিক আছে। তো ঠিক আছে ভাই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর একটু দোয়া করো যেন আমি দ্রুত সুস্থ হয়ে যায়। আমি সুস্থ হয়ে গেলে প্রতিদিন 2টা করে ক্লাস নিবো, ঠিক আছে। আমি এখনো সুস্থ হয় নাই, বাট সেজন্য আমি 2টা করে ক্লাস নিতে পারছি না, ঠিক আছে। আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত, ঠিক আছে। আমি এখন যদি 2টা করে ক্লাস নিতে যাই, আমি আবার অসুস্থ হয়ে যাবো। আর অসুস্থ হয়ে গেলে তোমরা হয়তো জানোই তো, ঠিক আছে, তোমরাই পিছা পড়ে যাবা। তো এখন আপাতত যেভাবে ক্লাস নিচ্ছি এভাবে নিয়েই, আমি সুস্থ হয়ে গেলে 2টা করে ক্লাস নেবো, ঠিক আছে।
ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর প্র্যাকটিস করবা, ঠিক আছে, প্র্যাকটিস করবা, আবার বলি প্র্যাকটিস করবা। আর এই কোর্সে ভর্তি হওয়ার জন্য এভাবে যে নাম্বারটা, ঠিক আছে, ভর্তি হয়ে দাও। আহ, ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। কালকে আবারও দেখা হবে, ঠিক আছে। এগুলো প্র্যাকটিস করে, আজকে ক্লাসটা প্র্যাকটিস না করলে কালকে আর বুঝতে পারবো না, তখন আবার নতুন করে আমাকে শেখাইতে হবে। তো নতুন করে শেখানো সম্ভব না আমার, ঠিক আছে। এগুলা তুমি কি প্র্যাকটিস করো, ঠিক আছে ভাইয়া। ওকে।